না, আর ভিউটাই আমাদের বাড়তেছে ক্লাসের ভিউ। বাইরেও, মানে মানে আমি একটু আপনাদের একটু স্টপ করে দিচ্ছি, পরে কথা হচ্ছে আপনাদের সাথে। আর ক্লাসের বাইরেও আমাদের তো সবকিছু আমরা দেখবো যে র্যাঙ্কের ট্যাগ, ভিডিওর এসইও কোয়ালিটি কিভাবে বাড়াতে হয়, বা এসইও কোয়ালিটি কিভাবে ইনক্রিজ করলে ভিউজ আসতে পারে, এবং একটা চ্যানেলের মধ্যে গ্রো করার বা একটা ভিডিও গ্রো করার প্রসেস গুলো কি, সবগুলো কিন্তু আপনারা দেখবো। এবং এর পাশাপাশি আমাদের 7 নাম্বার ব্যাচের একজন ভাই খুবই ভালো পরিমাণে ইউটিউব এসইও কাজগুলো উনি করতেছে, স্কোর খুবই ভালো, র্যাঙ্কের ট্যাগ উনি খুবই মানে সবকিছু সব ভিডিওতে উনি ইয়ে করতে পারতেছেন। তো ওনাকে আমি সহ জমে নিয়ে এসে ওনার ক্লায়েন্টের কাজ উনি কিভাবে করে এবং A to Z এখানে গোপনীয়তা কিছু আছে কিনা, বা উনি কি কি বিষয় ইয়া করে, সবকিছুই আপনাদের আমি ওনাকে নিয়ে এসে আরো বিষয়টা আপনাদের কাভার ইয়া করে দেবো, তাহলে আপনারা আরো বেশি কনফিডেন্স পাবেন এবং আপনাদের বিশ্বাস আরো বাড়বে যে না, আমিও পারবো। তো এখানে ভয়ের কিছু নেই, ভয়ের কিছু নেই। আচ্ছা, চলেন আমরা আজকে ক্লাসে চলে যাই, ক্লাস শেষে আপনারা আমাদের কোশ্চেনের সমাধান করবেন। আচ্ছা, আমরা জানি যে ইউটিউব মার্কেটিং এর ক্লায়েন্ট গুলো 4 ভাগে পাওয়া যায়। একটা হচ্ছে ইউটিউব চ্যানেল ক্রিয়েট অ্যান্ড সেট আপ, একটা হচ্ছে ইউটিউব ভিডিও এসইও, একটা হচ্ছে ইউটিউব ভিডিও প্রমোশন, এবং আরেকটা হচ্ছে ইউটিউব মনিটাইজেশন। এই 4 ভাগে ইউটিউব মার্কেটিং এর ক্লায়েন্ট গুলো মার্কেট প্লেস, আউটার মার্কেট প্লেসে পাওয়া যায়। তার মধ্যে আমাদের অলরেডি ইউটিউব চ্যানেল ক্রিয়েট অ্যান্ড সেট আপের বিষয়বস্তুটা কিন্তু শেষ হয়ে গেছে, এবং সেই সাথে ইউটিউব চ্যানেল ক্রিয়েটার সেটার জন্য ক্লায়েন্টের কাছ থেকে কি কি নেবো এই বিষয়গুলো আমরা জানি, বাট বাজেটিংটা, যে কোন কাজের জন্য কত বাজেট নেব, এটা আমরা এখনো বলি নাই, বলবো। কারণ আমরা তো এখনই ক্লায়েন্ট হান্টিং এ যাচ্ছি না, বা এই জন্য আমরা সেই বিষয়টা এখনো বলিনি, তবে আমরা বলবো যে কোন কাজের জন্য কত বাজেট হলে ভালো হয়, সেই বিষয়গুলো। আচ্ছা, এখন আর আমরা এখন ইউটিউব ভিডিওস এর মধ্যে আছি, তারপরে আমরা ইউটিউব ইউটিউব ভিডিও প্রমোশন দেখবো, তারপরে ইউটিউব ইউটিউব চ্যানেল মনিটাইজেশন দেখবো, তাহলে আমাদের ইউটিউব মার্কেটিং এর পার্টটা শেষ হয়ে যাবে। আচ্ছা, তো আমরা এই ক্লাসগুলোতে এই ইউটিউব চ্যানেলটা ডিজিটাল মার্কেটিং 09 ইউটিউব চ্যানেলের মাধ্যমে আমরা তো করতেছি। আচ্ছা, এবং আপনারা অনেকে, আমি এই বিষয়টা ক্লাসের মধ্যে গতকালকে বলেছিলাম যে একটা নতুন চ্যানেলে যদি ভিডিও আপলোড করা না হয়, তাহলে ওই চ্যানেলে প্রথম ভিডিওটা 2 মিনিট থেকে, মানে 1 মিনিট থেকে 10 মিনিটের মধ্যে দিবেন। এক প্রথম ভিডিওটা যদি 1 ঘন্টার দেন, তাহলে কিন্তু ভিডিও আপলোড দিবে না, বলবে ভিডিও ইজ টু লং। হ্যাঁ, ভিডিও ইজ টু লং, এবং দেখাবে অ্যাবান্ডনেড, তো ভিডিওটা আপলোড দিবে না। তো এই জন্য প্রথম ভিডিওটা ইউটিউব থেকে ইউটিউব থেকে যে কোনো 2-5 মিনিটের একটা ভিডিও ডাউনলোড দিয়ে দেন ওই ভিডিওটাই আপনার চ্যানেলে আপনি আপলোড করেন, দেন সেটাকেই আপনি আপনার ওইটাকেই আপনি এসইও করেন। সবকিছুই আপনারা এভাবেই আপনারা করবেন, তার জন্য আমার কাছ থেকে ভিডিও নেওয়ার চাওয়ার কোনো দরকার নেই, অথবা আমাদের একটা ক্লাস ভিডিও আপনি চাইলে করতে পারেন। যেহেতু আপনার এই ইউটিউব চ্যানেল দিয়ে আপনার আর্নিং প্রসেসে আপনি যাচ্ছেন না, আপনি তো ইউটিউবিং করতেছেন না, জাস্ট প্র্যাকটিস, 2-4-5 দিন 10 দিন প্র্যাকটিসের জন্য আপনি এটা ব্যবহার করতেছেন। তো এই বিষয়গুলো এত উম, না মেনে চললেও কোনো সমস্যা নেই, আপনি 2-4টা ওয়ার্নিং খাইলেও আপনার চ্যানেলের ক্ষতি হলেও আপনার কোনো গায়ে বাজবে না, কারণ আমরা চাইলে আরেকটা চ্যানেল ক্রিয়েট করতে পারবো। তো যাই হোক, তো গত ক্লাসে আমরা একটা ইউটিউব ভিডিও এসইওর, এই যেমন দেখেন এখানে দেখাচ্ছি, কি দেখছেন, এই যে বলেছিলাম না, প্রসেসিং প্রসেসিং অ্যাবান্ডনে ভিডিও ইজ টু লং, ভিডিও অনেক বড় হয়ে গেছে বলতেছে। তারপরে আমাদের কি করতে হবে, একটা শর্ট ভিডিও, দেখেন অনেকগুলো ভিডিও আপলোড করার পরেও এই বিষয়টা বললো, অনেক কটা ভিডিও আপলোড আছে তবুও এটা বললো। আসলে ইউটিউব কি করে, তাহলে আমাদের কি করতে হবে এখন, উপায় নেই, দেখেন 21 মিনিটের ভিডিও, আমাদের এটা এখন ডিলিট করতে হবে। একটা ভিডিও 2 মিনিটের বা 10 মিনিটের মধ্যে করলে বাকিগুলো করা যায়, বাট এখনো দেখেন ধরতেছে। আচ্ছা, তাহলে আমরা একটা নিউ ভিডিও আমরা একটু দিয়ে দিই, 5 মিনিটের একটা। আমরা তো গত ক্লাসে ভিডিওটা গোপাল ভাড়ে দিয়েছিলাম, তাই তো? আমরা একটা 2 মিনিটের ভিডিও আমার চ্যানেল, আমার এই ব্রাউজারে, ইউটিউবে নাই, আমার কম্পিউটারে নাই, আমি একটু ডাউনলোড দিলাম, বা এটাকে ডাউনলোড দিই। ও, আমরা তো ডাউনলোডের কাজগুলো করে ফেলছি, আমাদের এখানে ডাউনলোডের কিছু নাই। হ্যাঁ, আমাদের এখানে ডাউনলোডের কিছু নাই, আমি এটাকে পোস্ট করে দিলাম। ধরেন যে এই ভিডিওটাই, ধরেন যে এই ভিডিওটাই জাস্ট আমরা এখন এসইও করব। তো গত ক্লাসে আমরা এই আমার টাইটেল রিসার্চটা আমরা দেখে ফেলেছিলাম যে আমরা আমাদের আমাদের ক্লায়েন্টের ভিডিও রিলেটেড টপিকটা নিয়ে যে বিষয়ের উপর ভিডিওটা করলো, ওই বিষয়টা দেখে বা বুঝে
যখন আপনি ভিডিওটা কি রিলেটেড সেটা আপনি বুঝে যাবেন, দেন ওই কিওয়ার্ডটা লিখে আপনি ইউটিউবে সার্চ দিলে 10টা ভিডিও আপনি ইউটিউব থেকে নিয়ে দেন সেই 10টা টাইটেল থেকে আপনি আপনার ক্লায়েন্টের জন্য একটা বেটার টাইটেল আপনাকে রিসার্চ করতে হবে। তো এইটুকু জ্ঞান বা সক্ষমতা আমাদের থাকতে হবে, তা নাহলে আমরা ভালো টাইটেল রিসার্চ করতে পারবো না। তো টাইটেল রিসার্চের ক্ষেত্রে আমাদের আরো বিষয় মাথায় রাখতে হবে যে টাইটেলের মধ্যে বেশি বেশি কিওয়ার্ড আমাদের দিতে হবে। যত বেশি কিওয়ার্ড দেবো তত ভালো, যত বেশি কিওয়ার্ড দেবো তত ভালো। আচ্ছা, এই বিষয়গুলো আমরা খেয়াল খেয়াল রাখবো। এখন আমরা গত ক্লাসের টাইটেলটা ধরেন এই যে এটা নিলাম, this is a professional beginning. Everyone's favorite photo and videos. Use my টাইটেলটা আমি এখানে দিয়ে দিলাম। আচ্ছা, এখন আমাদের কি করতে হবে, এখানে লিখতে হবে ডেসক্রিপশন। ক্লায়েন্টের ভিডিও আমাদের গত ক্লাসে তো টাইটেল বডি আমাদের শেষ হয়ে গেছে, আমরা আজকে ডেসক্রিপশন থেকে বাকি বিষয়গুলো দেখব। ডেসক্রিপশন এখানে আমাদের 5000 ক্যারেক্টারে লিখতে হবে। ডেসক্রিপশন ক্লায়েন্ট যখন তার ইউটিউব চ্যানেলের মধ্যে ভিডিওটা আপলোড করে তখন হতে 50টা ক্যারেক্টার বা 100 ক্যারেক্টার বা 200 ক্যারেক্টার সে লিখে রাখতে পারে বা সে লিখবে, লিখে আপলোড করে দিল। কিন্তু বাকি ক্যারেক্টারগুলো, বাকি বিষয়গুলো আমাদেরই লিখতে হবে। তো অবশ্যই ডেসক্রিপশনে আমরা যা কিছু লিখি না কেন, অবশ্যই টাইটেলের উপর, এই যে টাইটেলে আমাদের যে যে কিওয়ার্ড দেওয়া আছে, যে যে টপিক দেওয়া আছে, সেই সেই বিষয়ের উপরে ভিত্তি করেই কিন্তু আমাদের এখানে ডেসক্রিপশন লিখতে হবে। টাইটেলের কিওয়ার্ড গুলো এবং টাইটেলের উপর ভিত্তি করে আমাদের এখানে ডেসক্রিপশন হবে। তাহলে আমাদের টাইটেল কি দেওয়া আছে, ইজি ডল ড্রয়িং, কালারিং পেইন্টিং ফর কিডস এন্ড টুডলস, হাউ টু ড্র এ ডল স্টেপ বাই স্টেপ। এটা ডল আট করা হয়েছে, তাই না? মূল ভিডিও কি, ইজি ডল ড্রয়িং, মূল ভিডিও কিন্তু ড্রয়িং, ড্রয়িং আর্ট করা, তাই না? আচ্ছা, দেন এখানে কালারিং, কালার করছে, এই ডল আর্ট করার সময় উনি কালার করছে, ঠিক আছে। এখন এই পেন্টিংটাকে উনি কি, পেন্টিং, ড্রয়িং আর পেন্টিং এর মধ্যে রিলেটেড দুটোই। পেন্টিংটা হচ্ছে একটু একটু ভিন্ন টাইপের, সেখানে সে একটা কিওয়ার্ড লাগাইলো পেন্টিং ফর কিডস, এটা একটা কিওয়ার্ড লাগাইছে, এটাকেও একটা সে কিওয়ার্ড হিসেবে ইউজ করছে। এবং তারপরে আবার লিখছে হাউ টু ড্র এ ডল স্টেপ বাই স্টেপ, তাই না? তাহলে এখন আমাদের এই ডেসক্রিপশনটা যে আমরা লিখবো কিসের উপর লিখবো, এই যে ইজি ডল ড্রয়িং, ডল ড্রয়িং এর উপরে কিন্তু আমাদের লিখতে হবে। তাহলে আমাদের এখন ডল ড্রয়িং এর উপর আমরা এখন কিভাবে ডেসক্রিপশনটা লিখবো, চলে। ডেসক্রিপশন লেখার বেশ কয়েকটা নিয়ম, আমরা ওয়ে আমরা আমরা বেশ কয়েকটা ওয়ের মাধ্যমে আমরা লিখতে পারি। 1 নম্বর ওয়ে হলো চ্যাট জিপিটি। আমরা অনেকেই কম বেশি সকলেই আমরা জানি চ্যাট জিপিটির উদ্ভাবন বা চ্যাট চ্যাট জিপিটি কতটুকু মানে কার্যকারিতা, এটার প্রভাব বিস্তার করছে আমাদের আহ, দৈনন্দিন জীবনে। যারা এই ইউজটা করি তারা আমরা কম বেশি জানি। তো যারা জানেন না তারা আজকেও জেনে যাবেন চ্যাট জিপিটি। আমরা জাস্ট গুগলে আমরা লিখবো চ্যাট, CHAT, চ্যাট ডট ওপেন AI.com, এই কথা লিখে সার্চ দেবেন, চ্যাট ডট ওপেন OPEN AI.com। আমি এটা লিঙ্কটা আপনাদের টেলিগ্রামে দিয়ে দিলাম। আমাদের অনেক হেল্প করবে এই চ্যাট জিপিটি। আমাদের শুধু ইউটিউবের ডেসক্রিপশন লেখার ক্ষেত্রে আমাদের হেল্প করবে বিষয়টা তা না, আমাদের এই ভদ্রলোক হেল্প করবে গুগল অ্যাডস এর। আমরা গুগল অ্যাডস এর যখন আমরা হেডলাইন এবং ডেসক্রিপশন লিখবো তখন আমাদের এই চ্যাট জিপিটি হেল্প করবে। আমি যদিও বা যারা ব্যাচ নাম্বার 9-এ আছে তাদেরকে আমি চ্যাট জিপিটির মাধ্যমে গুগল অ্যাডস এর ডেসক্রিপশন এবং হেডলাইন লেখাটা দেখাই নাই, আমি দেখাবো এটা ভিডিও করে আপনাদের ক্লাসে আমি দেখাবো, সমস্যা নেই, টেনশনের কিছু নেই। Then এখন এই চ্যাট জিপিটি দিয়ে আমাদের কিভাবে আমরা ইউজ করবো এবং কিভাবে লিখতে পারি চলেন সেটা দেখি। তো চ্যাট ডট ওপেন এআই ডট কম এর কথা যখন আপনি লিখে সার্চ দিবেন গুগলে, আপনি চলে আসবে চ্যাট জিপিটি চলে আসবে, এখানে একটু ক্লিক করবেন। চ্যাট জিপিটি ক্লিক করলেই আমার কাছে দেখাচ্ছে ওপেন, কিন্তু আপনাদের কাছে তো ওপেন দেখাবে না। যারা চ্যাট জিপিটির মধ্যে অলরেডি সাইন ইন করে ফেলছে তাদের তো আর এখানে এই বিষয়টা আসবে না, তাদের দেখাবে সাইন আপ, সাইন আপ এন্ড লগ ইন। আমি যেটা লগ আউট করে দিই, লগ আউট করে দিলাম, লগ আউট করে দিলাম। লগ আউট করে যখন আমি দিয়ে দিলাম, এখন যদি আমি chatgpt.com এ যাই, chatgpt.com অথবা ধরেন এখানে মধ্যে যদি যাই, তারপর এটা চলে আসবে, এখানে একটু ক্লিক করলেন। ক্লিক করার পর, ক্লিক করার পর এই দেখে দেখেন, এই দেখে দেখেন সাইন আপ এবং লগ ইন দেখাচ্ছে। তো যেখানেই দেখাক, এখানে দেখাক আর উপরের দিকে দেখাক, যেখানেই দেখাক লগ ইন, মানে কি আপনি যদি অলরেডি সাইন আপ করে রাখেন, আপনার জিমেল পাসওয়ার্ড যদি সাইন আপ করেন তাহলে আপনি লগ ইন করবেন। আর যদি না করেন এখনো, না আমি চ্যাট জিপিটিতে কখনো লগ ইন সাইন আপ করিনি, তাহলে আপনাকে প্রথমত ক্লিক করতে হবে সাইন আপ। সাইন আপে ক্লিক করবেন। সাইন আপে ক্লিক করে জাস্ট আপনি আপনার জিমেলটা সিলেক্ট করে দিবেন, ঠিক আছে। অথবা এখানে আপনি জিমেলটা দিতে পারেন, আর যদি না দেন
এই যে কন্টিনিউ উইথ গুগল, এই কন্টিনিউ উইথ গুগলে আপনি ক্লিক করে দেবেন। আচ্ছা, কন্টিনিউ গুগলে ক্লিক করলে ওই ব্রাউজারে যতগুলো জিমেল থাকবে, জিমেল অ্যাকাউন্ট থাকবে, সেই জিমেল অ্যাকাউন্ট গুলো বের হবে। তো আপনি যে কোনো একটা জিমেল আপনি সিলেক্ট করে দিবেন, দেন ওই জিমেলের মাধ্যমে চ্যাট জিপিটিতে সাইন ইন হয়ে যাবে। তো আমি এই জিমেলটা সিলেক্ট করে দিলাম, সিলেক্ট। সিলেক্ট করে দিলে দেখেন চ্যাট জিপিটির মধ্যে ওই জিমেল দ্বারা সাইন ইন হয়ে যাবে। সাইন ইন হয়ে গেলে এইভাবে দেখাবে, ঠিক আছে? এই যে এইভাবে দেখাচ্ছে নিউ চ্যাট। এখানে আপনার জিমেলের যে ছবিটা ব্যবহার করতেছেন এবং নামটা আছে সেটা এখানে দেখাবে। দেন আমাদের এখানে একটা, এই যে নিচের দিকে মেসেজ চ্যাট জিপিটি, এখানেই মূলত আমাদের খেলাটা খেলতে হবে। তো আমরা লিখি যে, আমরা লিখি আমাদের কিসের উপর ভিডিও ডেসক্রিপশন দরকার, হাউ টু ড্র, তাই না? ড্রয়িং, কিডস, ডল ড্রয়িং ফর কিডস। তো আমরা এখানে লিখবো আমাকে এই চ্যাট জিপিটি, এটা হচ্ছে একে আমরা যেভাবে গাইড করব, মানে তাকে আমাদের বলে দিতে হবে যে আমি এই বিষয়ের উপর আমি কন্টেন্ট চাই, আমি এই বিষয়ের উপর চাই, সেটা আমাদের উল্লেখ করে দিতে হবে যে আমি কি বিষয়ের উপর চাই। দেন আপনাকে সেই বিষয়ের উপর চ্যাট জিপিটি আপনার ডেসক্রিপশন লিখে দিবে, মানে কন্টেন্ট লিখে দিবে। আচ্ছা, তাহলে আমাদের দরকার যে রাইট, রাইট ড্র, ড্র এ ডল, রাইট ড্র এ ডল ফর কিডস, ও সরি, রাইট, আমাদের এখানে আমরা ইয়ে লিখবো আগে, হ্যাঁ, রাইট ইউটিউব ভিডিও ডেসক্রিপশন, ইউটিউব ভিডিও ডেসক্রিপশন। আমরা কি চাচ্ছি, লিখতে চাই, তোমাকে লিখে দাও ইউটিউব ভিডিও ডেসক্রিপশন লিখে দাও। আচ্ছা, রাইটে, এখানে ইয়ে হবে, হ্যাঁ, রাইটে ইউটিউব ভিডিও ডেসক্রিপশন, টপিক, এখানে আমাদের লিখতে হবে ডেসক্রিপশন কিসের উপর লিখবে, অ্যাবাউট, বিষয়, ড্র এ ডল, হ্যাঁ, অথবা ডল ফর কিডস, ডল, ড্র এ ডল, অথবা ড্রয়িং, ড্রয়িং এ ডল ফর কিডস, কিডস, কত, তারপরে যে কত ক্যারেক্টার চাচ্ছি আমরা, আমরা কত ক্যারেক্টারে চাই। ধরেন যে আমরা চাচ্ছি 4,000 ক্যারেক্টার, মনে করেন যে মানে 1,000 লেখা আছে, আমরা বাকি 4,000 চাচ্ছি, তাহলে এখানে 4,000 ক্যারেক্টার, ক্যারেক্টার জাস্ট লিখে দিলাম রাইট এ ইউটিউব ভিডিও ডেসক্রিপশন। রাইটে আমরা কি, আমরা ইউটিউবের ভিডিও ডেসক্রিপশন চাই, অ্যাবাউট কিসের উপর চাই, ড্রয়িং এ ডল ফর কিডস, 4,000 ক্যারেক্টার, এখানে উইথ দরকার নেই, তো বুঝে যাবে, ডেসক্রিপশন, ঠিক আছে? আমরা দিয়ে জাস্ট আমরা শুধু একটু ইন্টার দিলেই এই ভদ্রলোক এখন আমাদের ডেসক্রিপশন লিখে দিচ্ছে। আমরা এই ডেসক্রিপশনটাও আমরা ইজিলি আমরা ইউজ করতে পারি ক্লায়েন্টের ভিডিও ডেসক্রিপশন। অথবা আমাদের একটা টপিক এখানে মিস হয়ে গেল, যেটা হলো হাউ টু ড্র এ ডল। হ্যাঁ, হাউ টু, কারণ এখানে ইউটিউবের ইয়াতে আপনার, আপনার হচ্ছে ইউটিউবের ভিডিওটাতে হাউ টু ড্র সে ইয়াতে লিখছে, যদিও বা হাউ টু ড্র দেওয়ার প্রয়োজন নেই, এটা দিকে হবে। কারণ সে সে যারা হাউ টু ড্র এ ডল স্টেপ বাই স্টেপ, বা আমরা চাচ্ছি, মূলত চাচ্ছি কি ড্র এ ডল, মানে ডল ড্রয়িং এর উপর আমরা ডেসক্রিপশন চাচ্ছি। সে আমাদের সুন্দর করে লিখে দিল, আমরা হাউ টু ড্র এ ডল স্টেপ বাই স্টেপ এটা ছেড়ে আমরা লিখতে পারি, লিখে সেটার উপর কন্টেন্ট দিলে দিল, সেটা আমরা এখানে লিখতে পারি। দেন এভাবে আমাদের কি, এই যে ডেসক্রিপশন দিয়ে দিল, দেখেন ওয়েলকাম টু আওয়ার চ্যানেল, যা সে যেভাবে ও যেভাবে বলছে সেভাবে সে আপনাকে দিয়ে দিল। তো এই এই ডেসক্রিপশনটাও আপনারা অনেক ক্যারেক্টার আপনার ক্লায়েন্টের ভিডিও ডেসক্রিপশনে রাখতে পারেন, এই কাজটা সকলেই করে। হ্যাঁ, এই চ্যাট জিপিটি যখন উদ্ভাবন হয়ে গেল, এই চ্যাট জিপিটির মাধ্যমে এখন প্রতিটা ফ্রিল্যান্সার যারা ভিডিও এসইও কাজ করতেছে, চ্যাট জিপিটির মাধ্যমে তারা ডেসক্রিপশন লিখে নিচ্ছে, ঠিক আছে? আবার টাইটেলও লিখে নিচ্ছে চ্যাট জিপিটির মাধ্যমে। শুধু আপনি ডেসক্রিপশন লিখতে লিখতে যে আপনি শুধু ডেসক্রিপশন লিখতে পারেন বিষয়টা তা না, আপনি চাইলে টাইটেলও লিখে দিতে পারেন। দেখেন চ্যাট জিপিটি আপনাকে সাজেস্ট করো, টাইটেল তুমি এটা দিতে পারো, ফান এন্ড ইজি ডল ড্রয়িং টিউটোরিয়াল ফর কিডস, স্টেপ বাই স্টেপ গাইড। তবে এখানে সে একটা মানে 100 ক্যারেক্টার ডেসক্রিপশন সে দেয়নি, সরি, টাইটেল দেয়নি। এখানে আমরা ম্যানুয়ালি টাইটেলটা আমরা ম্যানুয়ালি লিখবো, তাহলে আমাদের বেশি বেশি কিওয়ার্ড প্লেসমেন্ট করতে পারবো। আর ডেসক্রিপশনটা তার কাছ থেকে আমি নিয়ে নিলাম, এই যে দিয়ে ডেসক্রিপশন দিয়ে দিল, ঠিক আছে? 4,000 ক্যারেক্টার ডেসক্রিপশন নিয়ে দিয়ে দিল। এখান থেকে আপনি ডেসক্রিপশন কপি করে
এই যে নিচের দিকে কপি বাটনটা আছে, কপি করে আপনি আপনার ক্লায়েন্টের ভিডিওর ডেসক্রিপশনে বসাই দেবেন। তবে এখানে ডেসক্রিপশন দেওয়ার পর আপনাকে যেটা খেয়াল করতে হবে, আপনি এখানে ডিলিট করে দেন টাইটেলটা, এখানে ডিলিট করে দেন। আর এখানে ডেসক্রিপশন কথাটা লেখার দরকার নেই, ডেসক্রিপশন সেটা সকলেই জানে। তো ডেসক্রিপশনের উপরে আপনাকে যেটা করতে হবে, এই যে ইয়াটা ব্যবহার করা আছে আমাদের, টাইটেলটা কপি করে আমরা হুবহু টাইটেল ডেসক্রিপশনের উপরের দিকে রেখে দেবো। টাইটেলটা হুবহু কপি কপি করে আমরা ডেসক্রিপশনের শুরুতে রেখে দেব। এবং আমরা নিচের দিকে আমরা নিচের দিকে এই নিচের দিকেও আমরা কয়েকটা কিওয়ার্ড দিতে পারি। যেমন ধরেন যে যে কিওয়ার্ডগুলো আমরা রিসার্চ করলাম ক্লায়েন্টের ভিডিও এসইওর জন্য, সেখানে এখানে আপনি কয়েকটা কিওয়ার্ড এভাবে দিতে পারেন। বা টাইটেল থেকেই আপনি কিওয়ার্ড করাও নিতে পারেন, এই যে এটা একটা, তাই না? কপি করে দিয়ে দেন। যদি বা এখানে যে খুব দিলে যে খুব উপকার, আর না দিলে যে খুব লস, বিষয়টা শুধু তা না, তবে দিবেন আর কি দুই চারটা কিওয়ার্ড। হাউ টু ড্র, এখানে লিখে দেওয়া যাবে। সবগুলো স্মল দিয়ে দেবেন, স্টেপ বাই স্টেপ। কিডস ড্রয়িং এই লিখলে এই যে সাজেস্ট করে আপনাকে, সাজেস্ট বসাই দিয়ে ডল ডলস। এভাবে কয়েকটা কিওয়ার্ড আপনি আপনার টাইটেলের উপর ভিত্তি করে, টাইটেলের উপর যে কিওয়ার্ড গুলো দিলে টাইটেলের মধ্যে সেই কিওয়ার্ড এখানে কয়েকটা এভাবে দিয়ে দিবেন। দেওয়ার পর নিচের দিকে চলে আসেন, এইভাবে আমরা ডেসক্রিপশন লিখবো। এবং ডেসক্রিপশন শুধু যে আমরা চ্যাট জিপিটি থেকে কালেক্ট করতে পারি বিষয়টা তা না, আমরা চাইলে বিভিন্ন ব্লগিং সাইট থেকে বিভিন্ন ব্লগিং সাইট থেকেও আমরা চাইলে ডেসক্রিপশন কালেক্ট করতে পারি। এবং আমাদের যে বায়ারের চ্যানেলের যে কম্পিটিটরের যে ভিডিওগুলো আছে, বায়ারের চ্যানেলের যে আমাদের যে এই যে ড্রয়িং এর উপর যে আমরা এখানে যা লিখতেছি বা যেটা আমাদের আছে, তো এই ড্রয়িং এর উপর আরো ইউটিউব চ্যানেল আছে না, তাদের ভিডিও থেকেও আপনি কিছু ডেসক্রিপশন যদি আপনার পছন্দ হয়, ভালো লাগে, আপনি সেখান থেকে কপি করে নিয়ে এসে এখানে রাখতে পারেন। এতে কোনো কপিরাইট নেই, এখানে কোনো কপিরাইট নেই। আমরা তাহলে কি চ্যাট জিপিটি থেকে বেশি নেব, চ্যাট জিপিটি থেকে নিতে পারি আমাদের যে কম্পিউটার আছে সেই কম্পিউটারের ভিডিও ডেসক্রিপশন থেকে আমরা কিছু কালেক্ট করতে পারি। এবং গুগল থেকে যে ব্লগিং সাইট গুলো পাওয়া যায় সেখান থেকে আমরা কালেক্ট করতে পারি। যেমন আপনি যদি গুগলে সার্চ দেন হাউ টু ড্র এ ডল সাইট, এভাবে কিন্তু খুঁজতে হয়, খুঁজলে পাওয়া যায়। ঠিক আছে, খুঁজলেই পাবেন, খুঁজতে হবে। এটা খুবই সময় সাপেক্ষ ব্যাপার। এবং এখানে যারা একটু দুর্বল আছেন তারা আসলে ইয়ে করতে পারবেন না। এই যে মাই নিউ ডল ড্রয়িং, এই যে তারা লিখছে এতে, এই বিষয়গুলো বিস্তারিত বলছে। ঠিক আছে, এখান থেকে এই বিভিন্ন বিভিন্ন সোর্স থেকে আপনাকে এই কিভাবে কালেক্ট করতে হবে, বুঝতে পারছেন? তো মানে আপনি এখান থেকে কিছু নিলেন, আপনি আর একটা সাইট থেকে কিছু নেন, তারপর চ্যাট জিপিটি থেকে লিখে ক্লায়েন্টের কম্পিটি আপনার কম্পিটিটর ক্লায়েন্টের ভিডিওর কম্পিটিটর চ্যানেল থেকে কিছু নিলেন। এভাবে আমরা 3-4 হাজার ক্যারেক্টার ডেসক্রিপশন আমরা লিখে ফেলবো। আর ডেসক্রিপশনের উপরে প্রথম মানে একদম উপরে ইউটিউব আমাদের যে টাইটেলটা আছে, টাইটেলটা কপি করে আমরা প্রথম দিকে রাখবো। আমরা কি বুঝলাম ভাই বিষয়টা? হ্যাশট্যাগ নিচের দিকে দেবো ভাই। হ্যাঁ, হ্যাশট্যাগ দিতে আমরা তো বললাম হ্যাশট্যাগ, হ্যাশট্যাগ দিতে পারবেন। 2-4টা হ্যাশট্যাগ দিয়ে দিবেন, 4-5টা হ্যাশট্যাগ দিয়ে দিবেন, সমস্যা নেই। আচ্ছা, পারবেন তো নাকি? ডেসক্রিপশন এভাবে লিখতে পারবেন না? সব মানে এই কাজটা কিন্তু সকলেই করে, আপনাদেরও করতে হবে। জাস্ট আমি ওই দেখালাম। আচ্ছা, এখন ধরেন আমি আর একটা দেখালাম, আমি যদি আরেকটা যদি দেখাই যে আমি আমার ধরেন আরো একটা ডেসক্রিপশন দরকার, তাহলে আমরা কি করতে পারি? তাহলে আমাদের আরেকটা ডেসক্রিপশন লেখার জন্য আমরা নিচের দিকে আমরা এখান থেকে এই যে নিউ সার্চ এখানে ক্লিক করতে পারেন। ক্লিক করে আমরা ক্লিক করলাম, আমি আমার যদি এগুলো পরবর্তীতে প্রয়োজন হয়, যেটা আমি একটু লিখছি সেটা প্রয়োজন আছে,
আমি এই জন্য নিউ সার্ট করে লিখবেন, তাহলে যতগুলো লিখবেন সবগুলো এখানে সেভ হয়ে থাকবে। এই যে এটা সেভ হয়েই আছে, আমার পরে প্রয়োজন হলে আমরা এখান থেকে কালেক্ট করতে পারবো। তাই নিউ সার্টে ক্লিক করলাম আমাদের আর একটা চ্যাট করার জন্য। এখন আমরা ধর এখানে আমাদের ধরেন যে আমাদের ইয়ে দরকার, তোমার হলো আহ একটা টপিক দেন, ধরেন যে পেন্টিং, ধরেন যে পেন্টিং, রাইট ইউটিউব ভিডিও, কিসের উপর চাচ্ছি, অবশ্যই ইউটিউব ভিডিওর উপর চাচ্ছি, এটা লিখতে হবে, তা নাহলে সে বুঝবে না। রাইট ইউটিউব ভিডিও ডেসক্রিপশন অ্যাবাউট, কিসের উপর, কিসের কোন বিষয়ের উপর, অ্যাবাউট পেন্টিং, পেন্টিং ফর কিডস, কত ক্যারেক্টার, ধরেন যে 2000 ক্যারেক্টার দিয়ে দিলেন। জাস্ট এখন আপনি সার্চ দিয়ে দেন, এই শুরু হয়ে গেল। এখানে ইমোজি টিমোজি সব, পেন্টিং এর ইমোজি টিমোজি সব সব দিচ্ছে, এই শুরু হয়ে গেল। গাইড সহ দিচ্ছে, ইমোজি টিমোজি সব সহ চলে আসে। বাস, যারা একদম ইংলিশ কম বোঝেন, এটা তাদের জন্য একদম খুব মারাত্মক একটা আহ, বিষয়। এবং আমাদের এই চ্যাট জিপিটি আমাদের অনেক কাজে আমাদের হেল্প করবে এবং আমাদের কাজগুলো সহজ করে দিবে। এই দেখেন সে, এই দেখেন একদম সে হ্যাশট্যাগ সহ দিবে, দেখেন পেন্টিং ফর কিডস, আর্ট ফর চিলড্রেন, ক্রিয়েটিভ কিডস। এই দেখেন সে হ্যাশট্যাগ, আমাদের ডেসক্রিপশনে যে হ্যাশট্যাগ আমরা দিতে পারি বা দেয়া যায়, চ্যাট জিপিটি সেটা জানে। সে ডেসক্রিপশন নিচের দিকে তুমি এই হ্যাশট্যাগ গুলো রাখতে পারো, সেটাও সে আপনাদের এখানে দিয়ে দিল। বিষয়টা কিরকম চমৎকার না? যারা চ্যাট জিপিটি কখনো জানেন না চ্যাট জিপিটি কিভাবে হেল্প করে, বিষয়টা তাদের কাছে কেমন লাগলো? আমাদের মানে আমাদের কাজগুলোকে সহজ করে দিচ্ছে না? আমাদের কাজগুলো কি, যারা চ্যাট জিপিটির ব্যবহার জানেন তারা তো জানেনই। আমরা কি বুঝলাম চ্যাট জিপিটির বিষয়টা? ওকে, তাহলে আমাদের এইভাবে ডেসক্রিপশনের সমস্যাটা আমরা সমাধান করে নিতে পারবো। আর যদি ক্লায়েন্টের ভিডিওতে, যদি আপনি অলরেডি ধরেন ক্লায়েন্টের ভিডিওর মধ্যে 2000 ক্যারেক্টার ডেসক্রিপশন লেখা আছে, 1000 ক্যারেক্টার ডেসক্রিপশন লেখা আছে, আপনি আর 2000 আপনি অ্যাড করেন, ঠিক আছে? আপনাকে যে 5000ই করতে হবে বিষয়টা তা না, বিষয়টা তা না। আচ্ছা, এখন আসেন থাম্বনেল, খুব ইম্পর্টেন্ট একটা বিষয়। থাম্বনেল, আমাদের ক্লায়েন্টের ভিডিওর থাম্বনেল কি হবে সেটা আমরা কিভাবে আইডিয়া জেনারেট করব। বায়ারের এই ভিডিওর জন্য কি থাম্বনেল হবে, বায়ারের ভিডিওর জন্য যদি থাম্বনেল অলরেডি থাকে, যেমন আমি গতকালকে সাব্বির হোসেন নামের এক ভাই, দিনাজপুর বাসা, ওনার সাথে আমি কালকে কমার্স জুমে কথা হলো। ওনার ক্লায়েন্টের ভিডিও এসইও করার উনি $120 বললো, কি 100 কত ডলার জানি বললো, কাজ পেয়েছেন। ক্লায়েন্টের কিছুই করতে হয় না বলা যায়, কারণ ক্লায়েন্ট টাইটেলও লিখে রাখে, মানে টাইটেলও সে লিখে আপলোড করছে, বেশ কিছু ডেসক্রিপশনও লিখছে, থাম্বনেলও সে ক্লায়েন্ট ডিজাইন করছে। বুঝতে পারছেন? সে শুধু মনিটরিং করতেছে। তো ভিডিওটা আপনারা কালকে দেখলে বুঝবেন। তো ক্লায়েন্টের ভিডিওর চ্যানেলের মধ্যে, ভিডিওর মধ্যে যদি অলরেডি থাম্বনেল ভালো থাকে, অ্যাট্রাকটিভ থাম্বনেল যদি থাকে, তাহলে আমাদের থাম্বনেল ডিজাইন করার, এই থাম্বনেলটাকে চেঞ্জ করার, নতুন করে থাম্বনেল অ্যাড করার কোনো প্রয়োজন নেই। হ্যাঁ, যদি থাম্বনেলটা ভালো না হয়, অ্যাট্রাকটিভ না হয়, তাহলে আমরা সেটা চেঞ্জ করব। তাহলে আমরা বুঝবো কিভাবে যে থাম্বনেলটা ভালো হয়নি? এটা বুঝবো কিভাবে? সেটা বোঝার জন্য ওই যে আপনার কম্পিটিটর, বায়ারের চ্যানেলের ভিডিওর কম্পিটিটর, আপনি থাম্বনেল দেখেন তারা কিভাবে থাম্বনেল লিখছে। লেখেন দলে দল, লিখে লিখে হাউ টু ট্রাই, বায়ারের বায়ারের ভিডিওর কম্পিটিটর, এই দেখেন, এই যে এনার চ্যানেলের সাবস্ক্রাইবার দেখেন কত, 650। ইনি এই যে থাম্বনেল ব্যবহার করছে এটাকে, ইনি করছে এটাকে, ইনি করছে এটাকে, ইনি করছে এটা, ইনি করছে এটা। তাহলে এইভাবে আমরা আইডিয়া নিতে পারবো যে আমার বায়ারের ভিডিওর যারা কম্পিউটার আছে তারা কেমন থাম্বনেল ডিজাইন করছে, তাদের থেকে আমরা একটু আইডিয়া নিয়ে নিলাম, বাস হয়ে গেল। দেন আইডিয়া নিয়ে যদি আপনার ক্লায়েন্টের থাম্বনেলটা যদি দেখেন যে আপনার আপনার ক্লায়েন্টের থাম্বনেলটা অন্যান্য ইউটিউবারের থেকে খারাপ, তাহলে আপনি থাম্বনেল চেঞ্জ করবেন, করার প্রয়োজন আছে। আর যদি দেখেন যে না, থাম্বনেল আপনার কাছে খুবই ভালো লাগছে এবং আপনার কম্পিউটারের ভিডিও থাম্বনেলের থেকে আপনার বাইরের চ্যানেলের ভিডিও থাম্বনেল বেটার,
তাহলে তো কোনো প্রয়োজনই নেই। আর বায়ার ম্যাক্সিমাম ক্ষেত্রে থাম্বনেলটা অলরেডি তো, যখনই ক্লায়েন্ট ভিডিও আপলোড করবে অবশ্যই তাকে থাম্বনেল দিতে হয়। তো সে কোনো না কোনো থাম্বনেল দিয়েই সে আপলোড করে রাখে। যদি ভালো হয় তাহলে থাকবে, ভালো না হলে আপনি চেঞ্জ করবেন। কিভাবে আইডিয়া নেবেন সেটা তো আমি দেখাইলাম। তো এখন আসেন যে আপনি ধরেন বুঝে গেলেন যে আমরা এখানে বুঝে গেলাম যে কি, তাই না, যে এই এরা এই ধরনের থাম্বনেল ইউজ করছে, মোস্ট অ্যাট্রাকটিভ, দেখেন একদম কালারিং এবং ভালোই লাগতেছে। তাহলে আমরা এই ধরনের থাম্বনেল আমরা কিভাবে ডিজাইন করতে পারি? তো থাম্বনেল ডিজাইন করার জন্য যারা গ্রাফিক ডিজাইনের কাজ জানেন টুকটাক, যারা ফটোশপ ইলিস্ট্রেটরের কাজ জানেন, তাদের তো ফটোশপ ইলিস্ট্রেটর আপনাদের হেল্প করবে। যারা ফটোশপ ইলিস্ট্রেটরের কাজ জানেন না তাদের জন্য আমাদের হেল্প করবে ক্যানভা। ক্যানভা প্রো লাগবে, হ্যাঁ। ক্যানভা ফ্রি দিয়ে পারবেন না, ক্যানভা প্রো লাগবে। তো ক্যানভা প্রো 1 বছরের জন্য মাত্র 50 টাকায় পাওয়া যায়। ক্যানভা প্রো 1 বছরের জন্য মাত্র 50 টাকায় পাওয়া যায়। আমি আপনাদের টেলিগ্রাম গ্রুপে ক্যানভা প্রো এবং ভিডাইকিউ প্রো ওনার ইনফরমেশন দিয়ে দেব। আপনারা ওনার কাছ থেকে আমার স্টুডেন্টের পরিচয় দিয়ে আপনারা ডিসকাউন্টেই ক্যানভা প্রো পেয়ে তোমার যে ক্যানভা প্রো পেয়ে যাবেন। ক্যানভা প্রো বা ক্যানভা, সরি, ক্যানভা হচ্ছে একটা এখানে ডিজাইন এক্সটেনশন বা ডিজাইন টুলস। এখানে ক্যানভার মধ্যে রেডি করা টেমপ্লেট থাকে, সেগুলো আমরা আমাদের বিজনেসের জন্য, আমাদের পার্সোনাল কাজের জন্য আমরা যে কেউ ইউজ করতে পারে। তো ক্যানভা কিভাবে সাইন ইন করতে হয়, লগ ইন করতে হয়, এগুলো তো আপনারা অলরেডি আগে থেকে জানেন, আমি আপনাদের ভিডিও দিয়ে দিছিলাম। দেন ক্যানভার মধ্যে আমি এখানে আসলাম, এসে আমরা যদি এখানে লিখি যে ডল ইউটিউব থাম্বনেল লিখে সার্চ করেন, দেখেন কি কি ডিজাইন দেয় থাম্বনেল দেয়। সে আমাদের খুব ভালো একটা, মাত্র ডিজাইন আসলে 45টা আসছে, সেখানে আমাদের খুঁজে হচ্ছে না। ভিডিও বা কথা দেখছি। আচ্ছা, আমি যখন ডল ইউটিউব থাম্বনেলস কথা লিখে উপরে যখন আমরা সার্চ করলাম, এখানে সমর ডল রিলেটেড একদমই একদমই বলা যায় নেই, তাই না? আদার্স চলে আসছে। আচ্ছা, সে আমাদের ভালোভাবে আইডিয়া দিল না। আচ্ছা, তো কোনো সমস্যা নেই, সে আমাদের ভালো আইডিয়া দিল না, বাট আমাদের ফ্রি ইমোস, মানে অনেক সময় সে এই ক্যানভায় আমাদের তোমার ডিজাইন টেমপ্লেট গুলো ভালো ভালোই দেয়, বাট অনেক ক্যাটাগরির ক্ষেত্রে আমাদের নাও দিতে পারে। তো সেই ক্ষেত্রে আমরা এই ধরনের ডল ইমেজ ইমেজ আমরা ফ্রি কিছু ইমেজ সাইট থেকে সেগুলো থেকে আমরা কালেক্ট করতে পারি। একটা নাম হচ্ছে ফ্রি পিক। আমরা আমাদের এই সাইটগুলো লাগবে যখন আমরা ক্লায়েন্টের জন্য আহ, ডিজাইন করব, আমরা ডিজাইন করব, তখন আমাদের এই ধরনের ফ্রি ইমেজ সোর্স সাইট গুলো আমাদের লাগবে। এগুলো থেকে আমরা ইমেজ কালেক্ট করতে পারি, ঠিক আছে? তো এখানে আমরা লিখেন, এখন শুধু লিখেন ডল, কালারিং ডল, কালারিং ডল, দেখেন সে কি দেয়। কালারিং ডল লিখে এখানে সার্চ করেন, সে আপনাকে এই দেখেন, ঠিক আছে, একদম এখন যেটা ভালো লাগে, এটা তো ভালো লাগতেছে না। এই এই যে যেটা, এগুলো ভালো লাগতেছে, এগুলো অ্যাট্রাকটিভ হচ্ছে। এখন এখানে অবশ্যই ডল, অবশ্যই যেটা করতে হবে যে ক্লায়েন্টের আর্টের সাথে মিলে যায় এমন কি, মানে এমন কিন্তু নিতে হবে। ক্লায়েন্টের আর্ট, যে ক্লায়েন্ট যে আর্ট করলো সেটার সাথে যে মিলে যায় যেটা বেশি, সেটাই আমরা নেব। তো এই ধরনের সাইট থেকে আমরা নিতে পারি। এগুলো আমরা এই ফ্রি ফিকো একটা পেইড সফটওয়্যার বা পেইড ইমেজ সোর্স সাইট। তবে আমরা ফ্রিতেও কিছু কালেক্ট করতে পারি। কিভাবে ফ্রিতে কালেক্ট করতে হবে বিষয় দেখেন। আমরা ফ্রিতে ডাউনলোড কিভাবে দেবো? এটা 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 আসছে হলো ইয়া থেকে, ছাড়া স্টক, এটা থেকে আপনি কিনতে চান, তা আপনাকে এই দেখেন টাকা দিতে হবে। আমার তো টাকা দেওয়ার পক্ষপাতিত্ব নাই, আমরা এখানে ফ্রিতে কিছু কালেক্ট করবো। ধরেন ধরেন যে আমার এটা ভালো লাগছে, এই যে এটা কিন্তু প্রো, বুঝতে পারছেন, এগুলো প্রো। ধরেন এটা ভালো লাগছে, ক্লিক করেন, ক্লিক করে যে ডাউনলোড, ডাউনলোড থেকে এই যে গো প্রিমিয়াম, আমরা প্রিমিয়ামের দরকার নেই, আমাদের তো ফ্রি ডাউনলোড, এই ফ্রি ডাউনলোডে ক্লিক করেন, তাহলে এটা ডাউনলোড হয়ে যাবে। অথবা তো ডাউনলোড হয়নি। আচ্ছা, কি বলতেছে? ইউ রিচ ইউর ডেইলি ফ্রি ডাউন, ও
আমাদের ফ্রি ডাউনলোড লিমিট আমাদের অলরেডি শেষ হয়ে গেছে, আমাদের জন্য সাইন আপ ফর ফ্রি। এবং সাইন আপ ফর ফ্রিতে ক্লিক করলাম। এখানে আপনি জিমেলটা সিলেক্ট করে দেন, যে ওই যে আমরা যেভাবে ইয়াতে করলাম, জিমেল সিলেক্ট করে দিলাম। ফ্রি তো, ফ্রিতে তো বেশি কিছু আমাদের দিবে না, এবং যতটুকু দেওয়া দিবে ততটুকুই দেওয়া না এখানে। এটা ধরে দিয়েছিলাম তাই না, ধরেন যেটা ক্লিক করলাম, ক্লিক করে ডাউনলোড, ডাউনলোড থেকে ফ্রি ডাউনলোড, এই ডাউনলোড হয়ে গেল। এটা জিপ ফাইল আকারে ডাউনলোড হয়, এটাকে আপনাকে আপনারা আনজিপ করবেন, আনজিপ করে এটাকে কানেক্ট করবেন ডাউনলোড থেকে। এই যেটা, এটাকে এখানে আনজিপ করে ফেললাম। এই দেখছেন রেজুলেশন, চমৎকার। তারপর হচ্ছে এটা একটা বিষয়, মানে এটা হলো ফ্রি পিক থেকে। আপনারা এই ধরনের আরো সাইট আছে, পিকজাবাই, 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 পিকজাবাই ফ্রি ইমেজ। এই পিকজাবাই সাইট থেকে আমরা কালেক্ট করতে পারি। এখানেও লিখেছেন ভাবে ডল, এখানে আবার ডলের ইয়ে একটু ভিন্ন ভিন্ন টাইপের আসতেছে। অবশ্যই অবশ্যই যেটা করতে হবে, ক্লায়েন্টের ভিডিও, অবশ্যই ক্লায়েন্টের ভিডিও রিলেটেড আমাদের এখানে মিলিয়ে আমাদের নিতে হবে, তা নাহলে তো হবে না। ভিডিওতে দেওয়া আছে হলো আপনার ভিডিও তেমন ভালো হয়নি, আপনি যদি এখানে, অবশ্যই থাম্বনেলটা তো আমরা অ্যাট্রাকটিভ করবো, কিন্তু sorry, কিন্তু আমাদের ভিডিওতে দেওয়া আছে হলো, ভিডিওতে দেওয়া আছে হলো মাছ, আর আপনি থাম্বনেলে দিয়েছেন মাংসে, তাহলে তো হবে না। অবশ্যই মাছেরই উন্নত কোনো একটা মাছ আপনি দিতে পারেন। বিষয়টা হচ্ছে এরকম আর কি। এভাবে আমরা বিভিন্ন সোর্স থেকে আমরা ইমেজ কালেক্ট করতে পারি। এবং আমাদের ক্যানভা আমাদের ইমেজ দেয়, ক্যানভা আমাদের ইমেজ দেয়। আমরা যদি ক্যানভাতে যদি আমরা একটু সার্চ করি ইমেজ, আগে সিস্টেমটা ভালো ছিল, ডিজাইনে যা, এইখান থেকে ডিজাইন, এই লিমিটে ক্লিক করেন। এখানেও কিন্তু ডল, বিভিন্ন সে ডল দিচ্ছে, ঠিক আছে। তো এইভাবে আমাদের কালেক্ট করতে হবে, দেন কালেক্ট করে এভাবে আমরা সুন্দর করে ডিজাইন তখন করতে পারবো। আর যদি আমাদের কাছে ইমেজ না থাকে, তাহলে আমরা ডিজাইন করতে পারবো কি? আমরা তো তখন ডিজাইন করতে পারবো না। তো এভাবে আমরা ক্যানভা থেকেই আমরা আহ, আমরা সুন্দর অ্যাট্রাকটিভ থাম্বনেল ডিজাইন করতে পারবো। আমরা আমাদের ক্লায়েন্ট, আমাদের কম্পিউটারের ভিডিও থেকে আমরা তার, আমরা সেখান থেকে আমরা আইডিয়া নেব, এবং আমরা থাম্বনেল ডিজাইন করবো ক্যানভা থেকে। যারা আমাদের, যারা আমরা ফটোশপ ইলাস্ট্রেটর ব্যবহার জানি না, তারা তারা আর যারা জানি তাদের জন্য তো, ফটোশপ ইলাস্ট্রেটর যারা ব্যবহার জানি তাদের জন্য তো কোনো সমস্যাই নেই। তো এভাবে আমাদের থাম্বনেলের কাজটুকু করে ফেলতে হবে। তবে আপনি যদি খুবই যদি একটা কঠিন থাম্বনেলের কাজ পেয়ে যান, যেটা মনে করেন যে মানে ওই থাম্বনেল আপনার কোনোভাবেই আপনার কালেক্টেড হচ্ছে না, তখন আমাকে জানেন, আমি গ্রাফিক ডিজাইন দিয়ে আপনাকে হেল্প করাই দেবো। সেক্ষেত্রে তাকে তো চা খাওয়ার পয়সা তো আপনাকে দিতেই হবে। তো আপনি সেটা দিতে পারবেন, কারণ আপনি তো ক্লায়েন্টের কাছে টাকা পাবেন। তো সেখান থেকে তাকে আপনি কিছু দিলেন, বিষয়টা তো এরকমই আর কি। তবে আমার এক্সপিরিয়েন্স থেকে আমি বলতেছি, যারা ফটোশপ ইলাস্ট্রেটরের কাজ জানে তারা ফটোশপ থেকেই করে, বাট যারা জানে না তারা ক্যানভা থেকেই করে। তবে ক্যানভাতেই যদি আমরা সময় দেই, একটু পরিশ্রম করি, ক্যানভা থেকেই আপনাদের অ্যাট্রাকটিভ ডিজাইন আমাদের খুঁজে বের করা এবং করানো খুব বেশি একটা কঠিনের কাজ না। আচ্ছা, তো এভাবে আমাদের থাম্বনেলটা করতে হবে, পারবেন তো নাকি, কনফিডেন্স আছে? মানে কনফিডেন্স আসে যে পারবেন, কনফিডেন্স আসে না? এই কাজটুকু সবাই করে, এভাবেই সবাই করতেছে, তারাই দেখতেছেন ক্লায়েন্ট পাচ্ছে, এভাবেই করে, দেন এই এই ধরনের ওয়েগুলো দিয়েই করে। আচ্ছা, এখন আসেন যে প্লেলিস্ট, প্লেলিস্টে মানে ভিডিও যখন আপনি আপলোড দিয়ে দিবেন, তখন আপনার ভিডিও থেকে কিন্তু তিনটে থাম্বনেল এখানে দেখায়, এই যে এটা একটা, এটা একটা, এটা একটা,
আর এখানে আমরা ম্যানুয়ালি আপলোড করতে পারি। আমরা আমাদের এই ভিডিও থেকে যে মানে থাম্বনেল গুলো আমাদের দেখায়, এগুলো আমরা কখনোই দেবো না, কারণ এগুলো অ্যাট্রাকটিভ হয় না সচরাচর। তো সেখান থেকে আপনি সিলেক্ট করবেন না, আপনারা ম্যানুয়ালি থাম্বনেল ডিজাইন করেই দেন, আপনারা ম্যানুয়ালি আপলোড করবেন। আর যদি ক্লায়েন্টের ভিডিওতে যদি থাম্বনেল ভালো থাকে, তো আপনাদের তো এখানে কোনো কথাই নেই। আচ্ছা, এখন আসেন তারপরের স্টেপ। পরের স্টেপ হচ্ছে প্লেলিস্ট। প্লেলিস্ট অলরেডি চ্যানেল বায়ার যেহেতু প্লে লিস্টের অলরেডি ভিডিও আপলোড দিয়ে রাখে চ্যানেলের মধ্যে, তার মানে সে প্লে লিস্ট এখানে সিলেক্ট করছে। যেহেতু ক্লায়েন্ট ভিডিও আপলোড করছে, তার মানে এখানে সে প্লে লিস্ট ক্রিয়েট করে ভিডিও আপলোড করছে। ঠিক আছে, এটা আপনি শিওর থাকেন, কারণ প্লে লিস্ট ক্রিয়েট ছাড়া, প্লে লিস্টের মধ্যে সিলেক্ট ছাড়া ভিডিও কখনো আপলোড হয় না। তো এখন আমরা যদি এই ভিডিওটা আপলোড করতে যাই, দেখেন ধরেন আমরা এই ভিডিওটা আপলোড করতে চাই, তাহলে এখানে কোনো কোনো প্লে লিস্টে নাই। আমাদের এখানে প্লেলিস্ট আমাদের তৈরি করতে হয়। প্লেলিস্ট কি? প্লেলিস্ট হলো আমাদের একটা ইউটিউব চ্যানেলে বিভিন্ন নিশের উপর ভিডিও আপলোড হয়। যেমন ফ্রিল্যান্সিং, আমি ফ্রিল্যান্সিং রিলেটেড ভিডিও দেই। ফ্রিল্যান্সিং এর কতগুলো পার্ট, ক্লায়েন্ট হান্টিং, দেন আছে ফেসবুক মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং, ইউটিউব মার্কেটিং, কতগুলো মানে তোমার সাব ক্যাটাগরি থাকে। সেই প্রতিটা সাব ক্যাটাগরি ওয়াইজ ওয়াইজ আমরা একটা করে প্লেলিস্ট করতে পারি। যখনই ফেসবুক মার্কেটিং এর প্লেলিস্ট আমরা এখানে ক্রিয়েট করব, নেক্সট টাইম যদি আমি ফেসবুক মার্কেটিং ভিডিও পাবলিশ করি, তখন আমি ফেসবুক মার্কেটিং প্লেলিস্ট আমি সিলেক্ট করে দেবো, যেন আমাদের চ্যানেলের অডিয়েন্স সহজেই এক মানে প্লেলিস্ট গুলোর মধ্যে ভিডিওগুলো খুঁজে পায় তাড়াতাড়ি। তো এই সুবিধাতে ইউটিউব প্লেলিস্ট সেকশনটা নিয়ে আসছে, তো এটা খুবই ভালো। তাহলে আমরা এই দলের জন্য এখানে আমাদের কোনো প্লেলিস্ট নাই, তাহলে আমাদের এখন প্লেলিস্ট তৈরি করতে হবে। তাহলে ক্রিয়েট প্লেলিস্টে আমরা ক্লিক করি। ক্রিয়েট প্লেলিস্ট থেকে নিউ প্লেলিস্ট, এখানে আপনি লেখেন ডল ড্রয়িং। ড্রয়িং, ঠিক আছে, এটা ডল ডল। এখন ধরেন যে আপনার ক্লায়েন্ট ডল নিয়েই অনেকগুলো ভিডিও করবে, হতেই পারে ডল নিয়েই তার 50টা ভিডিও হবে। সেক্ষেত্রে এই 50টা ভিডিও জন্য আমরা কি, বেশি ভিডিও তো আমরা একটা আলাদা প্লেলিস্ট করতে পারি ডল ড্রয়িং। আর যে না, এটা এই চ্যানেলের মধ্যে শুধু ড্রয়িং ভিডিও পাবলিশ হয়, ধরেন যে ডলের উপর 2টা, আবার অন্য টাইপের ভিডিও মানে করেন যে অন্য বিষয়ে তোমার আঁকাকির উপর 2টা, মানে এর বেশি ভিডিও নাই, সেক্ষেত্রে একটা প্লেলিস্ট আমরা ড্রয়িং এ রাখতে পারি। ঠিক আছে, এভাবে আমরা তখন রাখতে পারি। বাট বেশি ভিডিও হলে আমরা একটা প্লেলিস্ট করে সেকশন সেকশন আলাদা আলাদা করে রাখলে তাহলে আমাদের কাস্টমারদের মানে আমাদের ভিউয়ার্সদের জন্য সুবিধা হবে। তো ক্লায়েন্ট যেহেতু ভিডিও চ্যানেলের মধ্যে আপলোড করে ফেলে করেই তারা আমাদের কাছে আসে, তো সেক্ষেত্রে প্লেলিস্ট সিলেক্টই করে রাখছে, এটা নিয়ে আপনার টেনশনের কোনো কিছুই কোনো কারণ নেই। প্লেলিস্টও র্যাঙ্ক করানো যায়, একটা ইউটিউব চ্যানেলের প্লেলিস্টকেও র্যাঙ্ক করানো যায়। তো সেজন্য আমাদের এখানে আবার ডেসক্রিপশন লিখতে হয়, এটা অপশনাল বিষয়, এটা এক্সট্রা প্যারা নেওয়ার প্রয়োজন নেই। এক্সট্রা প্যারা নেওয়ার প্রয়োজন নেই। তো এখানে আপনারা আহ চাইলে লিখতে পারেন, যেহেতু চ্যাট জিপিটি আমাদের লিখেই দিচ্ছে, তো সেখানে সেখানে লিখে আপনি এখানে লিখতেই পারেন। প্লে লিস্ট যে র্যাঙ্ক করা যায়, এটার এটার জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হলো, এখানে সেই টাইটেল, এখানে যে যে প্লে লিস্টের নামটা দিলেন ওই প্লে লিস্টের আকারে এখানে আপনাকে ডেসক্রিপশন লিখতে হবে 5000 ক্যারেক্টারের মধ্যে। তবে হ্যাঁ, প্লে লিস্ট র্যাঙ্ক করবে যদি ওই প্লে লিস্টের ভিডিওগুলো খুবই পপুলার হয়, তাহলে র্যাঙ্ক করবে, না হলে র্যাঙ্ক করবে না। কারণ আমি যদি আপনাদের প্র্যাকটিক্যালি দেখাই যে একদম যদি ইয়ে দেখাই যে হ্যাঁ আসলে করে কিনা, যদি আপনারা যদি ইউটিউবে সার্চ দেন ক্লায়েন্ট হান্টিং কোর্স, এটা কি লিখে যদি সার্চ দেন, দেখবেন আমার ইউটিউব চ্যানেলের মধ্যে আমার যে ক্লায়েন্ট হান্টিং কোর্স প্লে লিস্টটা আছে, এটা কিন্তু সবার উপরে দেখায়। ঠিক আছে, ভিডিও দেখাচ্ছে না, আগে আমার প্লে লিস্টে দেখাচ্ছে। তো এই বিষয়টা হচ্ছে এটা, প্লে লিস্ট র্যাঙ্ক করে যদি ওই প্লে লিস্টের ভিডিওগুলো মোস্ট অফ দ্য পপুলার হয়, মানে খুবই ভিউজ ওই ভিডিওগুলো থেকে আসে, তাহলে ইউটিউব তখন ওই প্লে লিস্টটাকেই র্যাঙ্ক দেয়, যেন অডিয়েন্সরা সকল ভিডিও একসাথে খুঁজে পায়। হ্যাঁ, এই একটা বিষয়। তো প্লেলিস্ট অবশ্যই পাবলিক থাকবে, এটা পাবলিক, পাবলিক আনলিস্টেড এবং প্রাইভেট। তাহলে আমরা জানি পাবলিক কি প্রাইভেট কি, সিলেক্টে থাকলে তো ক্রিয়েট। দেন এই ভিডিওটা ড্রয়িং প্লেলিস্টের উপর হয়ে গেল। এখন যদি আমরা আরো একটা প্লেলিস্ট তৈরি করতে চাই, জাস্ট নিউ প্লেলিস্ট, এখান থেকে নিউ প্লেলিস্ট, প্লেলিস্টের নাম দিয়ে আপনি প্লেলিস্ট তৈরি করতে পারেন। এই তারপরে আসেন অডিয়েন্স। অডিয়েন্স, এই ভিডিওটা যে আমরা তৈরি করতেছি, এই ভিডিওটা কাদের জন্য? শিশুদের জন্য? তাহলে ইয়েস। শিশুদের জন্য না, তাহলে নো। এই যদি শিশুদের জন্য হয় তাহলে ইয়েস, শিশুদের জন্য না হলে নো। তারপর হচ্ছে পেড প্রমোশন, এগুলো এইভাবেই রাখবেন। এরা আল্টার কি আল্টারেট কন্টেন্ট, এটা এই অবস্থায় রাখবেন, এখানে ইয়েস নো করার প্রয়োজন নেই, এখানে বক্সের মধ্যে ক্লিক করার প্রয়োজন নেই, এইভাবে রাখবেন। অটোমেটিক চ্যাপ্টার এলাও থাকবে, ফিচার প্লেস এলাও থাকবে, অটোমেটিক কনসেপ্ট এলাও থাকবে। তারপরে আসেন গুরুত্বপূর্ণ একটা সেকশন, ট্যাগ।
ট্যাগ জিনিসটা কি, আমরা এখানে 500 ক্যারেক্টারের ট্যাগ দিতে হয়। আমরা এখানে ট্যাগ দেব 20টা। 20টার নিচে ট্যাগ দেওয়া কোনোভাবেই আহ, ভালো না। 20টার উপরে ট্যাগ দিলে আরো ভালো, তবে মিনিমাম 20টা ট্যাগ দিতে হবে। আচ্ছা, তো ট্যাগ সেকশনের মধ্যে আমরা আসতেছি। ট্যাগ তো আমাদের কে দিবে? আমরা টিপিডি প্রো লাইসেন্স থেকে ট্যাগ ট্যাগ পেতে পারি। ভিডিকিউ যদি প্রো লাইসেন্স থাকে সেখান থেকে আমরা ট্যাগ পেতে পারি, তাই না? তো ট্যাগ বিষয়টা আমি একটু পরে দেখাই, আগে বাকিগুলো একটু একটু কভার করে আসি। তারপরে হলো ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ক্যাপশন সার্টিফিকেশন। এটা ভিডিও ল্যাঙ্গুয়েজ, যে ভিডিওটা আমরা পাবলিশ করতে যাচ্ছি সেই ভিডিওটা কোন ল্যাঙ্গুয়েজের সেটা আমাকে এখানে সিলেক্ট করতে হবে। তো এগুলো নিয়ে আমাদের অলরেডি কথাবার্তা হয়ে গেছে। টাইটেল ডেসক্রিপশন ল্যাঙ্গুয়েজের মধ্যে বলেছি যে যেদিন ভিডিও পাবলিশ হবে সেদিনকার ডেট দিয়ে দেবেন। ভিডিও লোকেশন, ক্লায়েন্টের লোকেশন দিবেন, এগুলো আমি বলেছিলাম এর আগে। এইদিকে আর কোনো কাজ নেই, এখানে যা এখানে অ্যালাউ থাকবে। এখানে ক্যাটাগরি, ক্যাটাগরির বিষয়ে কথা হবে। ক্যাটাগরি, এই চ্যানেলের মধ্যে যে ভিডিওটা পাবলিশ হচ্ছে বা যে ভিডিওগুলো পাবলিশ হবে, সকল ভিডিওগুলোর মানে বিষয়টা হলো যে ইউটিউবের রুলস হলো, ইউটিউব বলে যে একটা চ্যানেল একটা নিশের উপর হলে ভালো হয়। একটা চ্যানেল একটা নিশের উপর হলে ভালো হয়। যেমন এই চ্যানেলটা ড্রয়িং এর উপর, তাহলে ড্রয়িং এর নিয়েই ভিডিও হবে। যত আপনি 1000, 2000, 5000 ভিডিও দেন, সব ড্রয়িং এর উপর যেন হয়, তাহলে ভালো হয়। কারণ অডিয়েন্স ইউটিউব চ্যানেলের মধ্যে এই এই চ্যানেলের মধ্যে ড্রয়িং ভিডিও, তাহলে যারা ড্রয়িং ভালোবাসে তারা এখানে ড্রয়িং ভিডিওগুলো পাবে। কিন্তু আপনি এখানে ড্রয়িং এর ভিডিও দেন, আপনি রান্নার ভিডিও দেন, তখন অডিয়েন্সরা বিরক্ত হয়। আমি আমি লাইক করি ড্রয়িং, ড্রয়িং এর ভিডিও না দিয়ে আবার দিচ্ছে রান্নার ভিডিও। এই যে অডিয়েন্সরা একটা মানে নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে। তো প্রতিটা চ্যানেল একটা নিশের উপর হওয়া ভালো, যে ওই নিশের উপরে কন্টেন্ট পাবলিশ করা, সকল কন্টেন্ট যেন ওই নিশের উপর হয়, এটা ইউটিউব সাজেস্ট করে, আমরা তাই করব। তো ক্যাটাগরি যখন আমরা চ্যানেলটা সেট আপ দিয়েছিলাম তখনই আমরা ক্যাটাগরি সিলেক্ট করে রাখছিলাম, তার কারণে এখানে পিপল অ্যান্ড ব্লগ হয়ে আছে। তাহলে এই ক্যাটাগরিটা তো হচ্ছে কি ড্রয়িং এর উপর, তাহলে পিপল অ্যান্ড ব্লগ কি ড্রয়িং এর উপর যাচ্ছে? আমরা এখানে ক্লিক করে দেখি তো আর কি কি আছে। কমেডি, এডুকেশন, এন্টারটেইনমেন্ট, ফিল্ম এন্ড গেমিং, হাউ টু স্টাইল, মিউজিক নেই। বাকিগুলো কিন্তু আমাদের ড্রয়িং এর উপর যায় না, তাহলে আমরা কি দিতে পারি? আমরা দিতে পারি এডুকেশন। কারণ ড্রয়িং হচ্ছে একটা শিক্ষা। মানে এডুকেশন বলতে আমরা কি শুধু আমরা লেখাপড়াটা কি বুঝি না, এডুকেশন শিক্ষা যে কোনো বিষয় হতে পারে, ড্রয়িং এর একটা শিক্ষা। তাহলে আমরা এই চ্যানেলের ক্যাটাগরি দিতে পারি এডুকেশন। এভাবে আমাদের সিলেক্ট করতে হবে। আচ্ছা, তো ইউটিউব ভিডিও এসইওর আমাদের মূল একটা ফ্যাক্টর হচ্ছে এই সেকশনটা। একটা ইউটিউব চ্যানেলের ভিডিও এসইও বলতে আমরা কি বুঝি বা আমরা কি বুঝবো? একটা ইউটিউব চ্যানেলের ভিডিও এসইওতে আমরা কি বুঝবো? প্রথমত হচ্ছে ভিডিওর টাইটেল। মানে প্রথমে তো আমরা ভিডিওর যখন আমরা আপলোড হবে তার আগেই তো আমরা ফাইল এসইও এসব করে আসবো, তাই না? ওইসব তো আমাদের করে আসতে হবে। যখন ইউটিউব ভিডিওটা আমরা ইউটিউব চ্যানেলের মধ্যে পাবলিশ করে ফেললাম, তখন আমাদের মূল কাজ হলো টাইটেল, মোস্ট অফ দ্য ইম্পর্টেন্ট, টাইটেল রিসার্চ করা। ঠিক আছে, তারপরে ডেসক্রিপশন লেখা। এখানে ডেসক্রিপশন লিখতে হবে 4000 ক্যারেক্টার। আমি ওইগুলো দেখালাম কিভাবে লিখতে পারি এবং কিভাবে দেবো সেটা আমি জানালাম। তারপরে হচ্ছে থাম্বনেল। ভিডিও এসইওর আরেকটা পার্ট হলো থাম্বনেল। আচ্ছা, প্লেলিস্ট এগুলো তো করাই থাকে, তো এখানে টেনশনে কিছু নাই, সিলেক্ট করে দিবেন। আর একটা পাওয়ারফুল ইয়া হচ্ছে ট্যাগ। ভিডিও এসইওর জন্য ট্যাগ খুবই ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর। ট্যাগ যদি আপনার ভিডিওর টাইটেল এবং ডেসক্রিপশনের উপর সমন্বয় করে ট্যাগ না দেন, তাহলে ভিডিওর স্কোর সংখ্যা কম মানে ইনক্রিজ হয় না। ঠিক আছে, তো ট্যাগ দেওয়ার নিয়ম হচ্ছে ভিডিওর টাইটেল এবং ডেসক্রিপশনের উপরে ভিত্তি করে আমাদের এখানে 20টা ট্যাগ দিতে হবে। 20টার নিচে কখনোই যেন ট্যাগ না আসে। আচ্ছা, এখন আসেন যে আমরা ট্যাগ এখানে কিভাবে দেব এবং ট্যাগ গুলো আমরা আমরা একটা ভিডিও প্র্যাকটিক্যালি আমরা একটা ভিডিওর এসইও স্কোর ইনক্রিজ করে দেখব। র্যাঙ্কের ট্যাগ কিভাবে কাউন্ট করা হয় বা র্যাঙ্কের ট্যাগ জিনিসটা কি, র্যাঙ্কের ট্যাগ এটা র্যাঙ্কের ট্যাগ সেটা বুঝবো কিভাবে, এই বিষয়বস্তুগুলো নিয়ে আমাদের এখন কথা বলি। আচ্ছা, এখানে আমার এই ব্রাউজারে, আমি যে ব্রাউজারটা নিয়ে দেখাচ্ছি, এই ব্রাউজারে যে ভিডিআইকিউটা আছে এটা হলো পেইড ভিডিআইকিউ। বুঝতে পারছেন? এখানে যে ভিডিআইকিউটা আছে এটা হলো পেইড। আচ্ছা, আপনাদের তো আর পেইড নেই, হতে পারে দুই একজনের হয়তো বা আছে, তাই না? ক্লায়েন্টের কাজটা পাইছেন, আপনি পেইড ভিডিআইকিউ আপনি নিয়ে নিছেন। আচ্ছা, যদি আপনার ভিডিআইকিউ পেইড না হয়, ফ্রি হয়, তাহলে আমরা এখানে ট্যাগ গুলো আমাদের একটু পেতে কষ্ট হবে। তবে আমি যে ওইটা দেখাবো আপনাদের কোনো কষ্টের কোনো কারণই হবে না। তবে যদি পেইড হয় তাহলে আমরা সুবিধাটা কি একটু ভোগ করে আসি আসি। যদি পেইড ভার্সন হয়, ভিডিও যদি পেইড হয়,
তাহলে আমরা কি ফল এখান থেকে পেতে পারি বা কি সুবিধা ভোগ করতে পারি। তো সেটা দেখানোর আগে আমি আরেকটা কথা বলি নেই। এখানে ভিডিকিউ পেইড ভার্সনটা আমরা এখানে লগ ইন আছে। তো এই ব্রাউজারে আমি যতগুলো চ্যানেলেই আমি লগ ইন করি না কেন, যতগুলো চ্যানেলের ভিডিও এসইও করি না কেন, এই একটা মাত্র ভিডিকিউ দিয়েই হবে। মানে এই ব্রাউজার, এই ভিডিকিউ প্রবাসন এখানে হয়ে আছে। এই ব্রাউজারে যতগুলো চ্যানেলে আমি লগ ইন করবো, যতগুলো চ্যানেলের ভিডিও সেকশনে যাব, আমি এই ভিডিকিউ দিয়েই করতে পারবো। তো আপনারা অনেক সময় কোশ্চেন করেন যে একটা ভিডিকিউ দিয়ে কতগুলো চ্যানেল এসইও করা যায়, বা মানে আপনি কয়টা ব্রাউজারে ব্যবহার করতে পারবেন, এই বিষয়গুলো আপনারা অনেকে কোশ্চেন করেন। তো এখন যদি মনে করেন যে এখানে ভিডিকিউর পেইড ভার্সনটা আছে, এখন আমার এই ভিডিকিউ পেইড ভার্সন আমার অন্য ব্রাউজারে যাওয়া দরকার, বা আমি মজিলা ফায়ারফক্সে নিতে চাই, হ্যাঁ আপনি নিতে পারেন, সমস্যা নেই। কারণ আপনার এই ভিডিকিউর পেইড ভার্সনের লগইন ডিটেলস তো আপনার কাছে আছে। সেম ওয়েতে আপনি এখন এই মজিলা ফায়ারফক্সে এসে আপনি এখন ভিডিকিউ আপনি লগ ইন করেন, বাজ হয়ে গেল। এই হলো বিষয়। আচ্ছা, তো ভিডিকিউ পূর্ববর্তন থাকলে আমাদের যেটা সুবিধা, আমরা 1 সেকেন্ডের মধ্যেই আমরা এখানে ট্যাগ নিতে পারি। চলেন সেটা কিভাবে। প্রথমত আমাদের ট্যাগ কিভাবে কিসের উপর ভিত্তি করে নিতে হবে? টাইটেল, তাই না? টাইটেলটা কপি করলাম, তার টাইটেলটা কি আমার ডেসক্রিপশনের মধ্যে আছে, তো টাইটেলটা নিলেই হচ্ছে। নিলাম, নেওয়ার পর এখন যদি আমি একটু কিওয়ার্ড, এই জিনিসের দিকে দেখেন, কিওয়ার্ড ইন্সপেক্টর। এই কিওয়ার্ড ইন্সপেক্টর যদি আমি একটু ক্লিক করলাম, ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের এখানে সার্চ আপ টু 5 কিওয়ার্ড। এখানে আমাদের কিওয়ার্ড দিতে হবে যে কিওয়ার্ডের উপর, যে বিষয়ের উপর আমি কিওয়ার্ড চাই বা ট্যাগ চাই। আচ্ছা, এখানে তো আমাদের ট্যাগ দেওয়ারই কথা, কারণ আমাদের একটু দেখি তো, এই ফ্রি হয়ে গেছে নাকি আবার, মাত্র দিচ্ছে 3টে ট্যাগ। আচ্ছা, আমি এখানে সার্চ দিলে বুঝতে পারবো ফ্রি হয়ে গেছে না পুরো হয়ে গেছে। সার্চ, এই যে দেখেন অনেকগুলো ট্যাগ সাজেস্ট করে, দেখছেন? তবে ও, এটা হলো আমাদের ভিডিও ব্যবহার করতেছি, আমাদের তো আর ব্যবহার করতেছে না, টিউববিডি ব্যবহার করছে। টিউববিডির মধ্যে কি ট্যাগ নিচের দিকে এসে জমা হয়ে থাকে, তাই না? ভিডিও টাইটেল এবং ডেসক্রিপশনের উপর ভিত্তি করে ট্যাগ এখানে নিচের দিকে এসে জমা হয়ে থাকে। বাট ভিডিকিউতে আমাদের যেটা করতে হয়, এই যে কিওয়ার্ড ইন্সপেক্টর, এখানে আমাদের ক্লিক করতে হবে। এখানে ক্লিক করে এখানে আমরা কিসের উপর আমাদের কিওয়ার্ড চাই, আমাদের কিসের উপর ট্যাগ চাই, সেই সেই কিসের উপর চাই সেটার উপর এখানে আপনাকে সেই এখানে কয়েকটা কিওয়ার্ড আইডিয়া দিতে হবে। ঠিক আছে, কিসের উপর চাচ্ছি সেটার উপর এখানে কয়েকটা কিওয়ার্ড আপনাকে আইডিয়া দিতে হবে। তো আসলে আমরা দিয়ে দিই ড্রয়িং ফর কিডস, একটা দিলাম। আচ্ছা, এই ভদ্রলোক হয় কি, আমরা এই জন্য আমরা যেটা করব, এখানে যখনই আপনি একটা কিওয়ার্ড দেন না, যখনই ইন্টার দিবেন, যে সার্চ দিবেন, তখনই এই ভদ্রলোক হলো, তো এখন আবার হলো না, তখন হলো চলে যায়। তো এর জন্য যেটা আমরা করতে পারি, সহজ পন্থা, সেটা হলো টাইটেলটাকে কপি করে নিয়ে আসবো। হ্যাঁ, একদম ফুল টাইটেলটাকে কপি করে নিয়ে আসবো। নিলাম, নিয়ে এসে আমরা কিওয়ার্ড এক্সপেক্টরে চলে আসি। এখানে এসে টাইটেলটাকে পেস্ট করে দিলেন। দেওয়ার পর এখন আপনি এই সার্চ বাটনে ক্লিক করে দেন। সার্চ বাটনে যখন আপনি ক্লিক করে দিবেন, তখনই দেখেন কিওয়ার্ডের সরাসরি কত কিওয়ার্ড দিবেন, দেখেন একদম কিওয়ার্ড গুলো আমাদের এখানে দেখাচ্ছে। এখন আমাদের যে যে কিওয়ার্ড গুলো দরকার, সেই কিওয়ার্ড গুলো আমরা সিলেক্ট করে দেবো। ধরেন যে এটা আমার ভিডিওর একদম টাইটেলের সাথে যায়, তাই না? ইজি ডল ড্রয়িং, এটা একদম রিলেটেড। প্লাস বাটন ক্লিক করে দেন। কালারিং যায় না, কারণ এটা আমাদের কি, মানে কালারিং নিয়ে আমাদের ভিডিও না, যায় না, তাই এটা আমরা নেবো না। এটা হচ্ছে পেন্টিং ফর কিডস, আমাদের টাইটেলটা লেখা দেওয়া আছে, যার কারণে এখানে একটা কিওয়ার্ড দেখাচ্ছে, এটা আমরা একটু সিলেক্ট করে দেবো। হ্যাঁ, এটা এটা দিলে সুবিধা কি, এটা আমি বলবো। হাউ টু ড্র, হ্যাঁ, আমরা কিভাবে ড্র করব সেটা এখানে কিওয়ার্ড, মানে হাউ টু ড্র একটা কিওয়ার্ড। বাট আমাদের তো ডল, এখানে যদি থাকতো হাউ টু ড্র এ ডল, তাহলে আমরা এটাকে নিতাম। বাট সেজন্য এটা আমাদের নেওয়া যাচ্ছে না, কারণ টাইটেলের সাথে মিলতেছে না। এখানে যদি থাকতো হাউ টু ড্র এ ডল, তাহলে আমরা নিতাম। কারণ হাউ টু ড্র, আমরা কিভাবে আঁকতে পারি সেটা নিয়ে কিওয়ার্ড, এটা কোনো দরকার নেই, কারণ আমাদের দরকার হলো ডল রিলেটেড, তাই না? এই জন্য আমাদের যেটা করতে হবে, এভাবে টাইটেল লিখে দিলে অনেক সময় এই আমাদের টার্গেটেড কিওয়ার্ড গুলোকে আমরা কম খুঁজে পাবো। এই জন্য আমাদের যেটা করতে হয়, আমাদের ছোট ছোট কিওয়ার্ড তাকে দিতে হবে। বুঝতে পারছেন? ছোট ছোট কিওয়ার্ড, এটাকে কেটে দেন, এটাকে কেটে দেন। আমাদের শুধু দরকার ইজি ডল ড্রয়িং, এটার উপর এখন দরকার। চার্জ দিলাম, দিলাম
কিউট ড্রয়িংস, ইজি ডল ড্রয়িং, ইজি গার্ল ড্রয়িং। আচ্ছা, কিউট গার্ল, ভেরি ইজি ড্রয়িং, এটা আমাদের নেওয়া যায়। ইজি ড্রয়িংস নেওয়া যায়। আমাদের এখানেও ইজি আছে, এখানেও ড্রয়িং আছে, নেওয়া যায়। আর্ট ফর বিগিনার, স্টেপ বাই স্টেপ ইজি, ড্র কিউট থিং, ডল ড্রয়িং, এই যে একদম রিলেটেড, নেওয়া যায়। তারপর হলো স্টেপ বাই স্টেপ নেওয়া যাবে না, হাউ টু কালার নেওয়া যাবে না, পেন্সিল কালারিং, কার্টুন ড্রয়িং নেওয়া যাবে না, ড্র বিউটিফুল গার্ল, এই যে এটা নেওয়া যায় তাই না, ডল। বাট এটা আর একটা ডলের নাম, নেওয়া যায়। আমাদের ডল অডিয়েন্সরা, ড্রয়িং ফর কিডস, হ্যাঁ আমাদের ড্রয়িং ফর কিডস নেওয়া যায়। হাউ টু ড্র এ ডল, এই যে নেওয়া যায়। দেখেন এটা এটা থাকার কথা আরো উপরের দিকে, বাট সে নিচের দিকে আছে, এটা নিব। ড্রয়িং ফর বিগিনার্স বা হাউ টু ড্র এ ডল ইজি স্টেপ বাই স্টেপ নেওয়া যায়। ক্লিক করে, ক্লিক করলেই সে আমাদের কিওয়ার্ড সেকশনে বসে যাবে, ট্যাগ সেকশনে এসে বসে যাবে। হাউ টু ড্র এ বারবি ডল উইথ বিউটিফুল ড্রেস, না দরকার নেই। হাউ টু ড্র এ ডল ইজি নেওয়া যায়, সুন্দর। এভাবে আমাদের বুঝতে হবে, বুঝতে পারছেন? আমি আবারও বলতেছি, টাইটেলের উপর আমাদের যে কিওয়ার্ডটা আমরা উপরে দিচ্ছি, মানে আমাদের অবশ্যই টাইটেলের উপর ভিত্তি করে আমাদের কিওয়ার্ড মানে ট্যাগ গুলো আমাদের নিতে হবে। তো আমাদের টাইটেলের ছোট ছোট ট্যাগ গুলো আমরা এখানে লিখে সার্চ করব, সার্চ করে একদম রিলেটেড যেগুলো পাই সেগুলো আমরা নিব, কারণ আমাদের দরকার 20টা, আমাদের দরকার 20টা। তো অবশ্যই আমাদের একুরেট নিতে হবে। কিউট, হাউ টু ড্র এ, আচ্ছা এটা বেশি বেশি হয়ে যাচ্ছে। ইজি ড্রয়িং ফর কিডস নিতে পারি, কারণ আমাদের এখানে ইজি আছে, আছে ড্রয়িং আছে, বাট আমাদের এই কিডস, কিডস তো আমাদের আরো টাইটেল, মানে কিডস তো আমাদের টাইটেলের মধ্যে আছে, এই জন্য আমরা নিলাম এটা। বাট এটা আমার মেলে না, হাউ টু কালার আমাদের টাইটেলের সাথে হাউ টু কালার নেই, আমাদের এটা একদমই নেবো না। পেন্টিং ফর বিগিনার্স স্টেপ বাই স্টেপ নেবো না, কারণ পেন্টিং আমার টাইটেলের মধ্যে নেই, বিগিনার্স আমাদের আমাদের টাইটেলের মধ্যে নেই, তাহলে নেওয়া যাবে না। এবার আমাদের বুঝতে হবে যে কোনটা নেওয়া যায়, কোনটা নেওয়া যায় না। এটা নেওয়া যায়, হাউ টু ড্র এ কিউট ডল, হ্যাঁ নেওয়া যায়, সিলেক্ট করলাম। তাহলে এখানে যখন আপনি এখন ক্লোজ করে দেন, এই দেখেন সবগুলো এখানে বসে গেল, এখানে বসে আছে। আচ্ছা, এখন আমাদের দেখাচ্ছে এখানে 500 ক্যারেক্টারের মধ্যে মাত্র 302 ক্যারেক্টারের এখানে ট্যাগ আমরা এখানে অলরেডি নিয়ে আসলাম, তাই না? আচ্ছা, তো এখন আসেন বাকিগুলো আমরা নেব। এখানে দেখেন, এখানে আমাদের যখনই আমাদের এখানে ট্যাগ গুলো বসে যাচ্ছে, এই জায়গাতে আমাদের স্কোর, ভিডিও এসইও স্কোরটা কিন্তু এই জায়গায় শো করে, বুঝতে পারছেন? তো আমি আগামী ক্লাসে এখানে 20টা ট্যাগ দিতে হবে, মানে এখানে যে 20টা ট্যাগ দিতে হবে এবং কিসের উপর ভিত্তি করে আমরা ট্যাগ গুলো নেব বা এখানে দিব, সেটা তো আমরা অলরেডি বুঝে গেলাম, তাই না? তো আগামী ক্লাসে আমি এই স্কোরটা, এটা কিন্তু মূল ফ্যাক্টর, যে এখানে আমাদের স্কোর সংখ্যা কত হতে হবে, আমাদের র্যাঙ্কের ট্যাগ আমরা কিভাবে পেতে পারি, এই বিষয়বস্তুগুলো আমি আগামী ক্লাসে বলবো। তার আগে আমাদের এখান থেকে একটু কথা বলে আসি, কারণ আমাদের এখানে আমাদের আরো কিওয়ার্ড দেবো। আমরা এখানে বলে বলে যে কিওয়ার্ড শেষ হয়ে গেছে, আমরা আরো কিওয়ার্ড দেবো। কিওয়ার্ড দিয়ে আমাদের এখানে র্যাঙ্কের ট্যাগ কিওয়ার্ড গুলো আমরা এখানে এখান থেকে বের করব। তো এগুলো বের করতে গেলে এবং এখানে আরো ট্যাগ দিয়ে র্যাঙ্কের ট্যাগ খুঁজে পাওয়া, বের করা, এখানে আমাদের অনেক সময় লাগবে আরো, হ্যাঁ। তো মিনিমাম আরো 1 থেকে 1.5 ঘন্টা সময় লাগবে। তো যার কারণে আজকের ক্লাসে আমাদের এই ছোট্ট একটা এখানে টপিক আছে, হ্যাঁ, এই টপিকটা শেষ করে নিই। চেকলিস্ট, চেকলিস্ট জিনিসটা কি? চেকলিস্ট জিনিসটা হলো, যেখানে বলে দিয়েছে দেখেন, অ্যাটলিস্ট ওয়ান কার্ড মানে অন্তত এই ভিডিওতে একটা কার্ড অ্যাড করতে হবে, একটা কার্ড অ্যাড করতে হবে। এখন বলে তো কার্ড জিনিসটা কি? কার দেখি কার মনে আছে? আমরা আগামী ক্লাসে একটা ভিডিও আপলোড করে সেটাই আমরা এসইও করে দেখবো ভাই, এবং সেটার স্কোর আমরা ইনক্রিজ করার চেষ্টা করবো। কার্ড জিনিসটা কি? আমাদের এখানে বলতেছে অ্যাটলিস্ট ওয়ান কার্ড, কার্ড জিনিসটা কি বলেন দেখি একটু কেউ। আই বাটন, হ্যাঁ, আই বাটনটাই কি কি বলে এখানে? কার্ড। তার মানে আমাদের এই ভিডিওটার মধ্যে অলরেডি একটা কার্ড অ্যাড আছে, যার কারণে টিক মার্ক হয়ে গেছে, বুঝতে পারছেন? আচ্ছা, অ্যাট লিস্ট ওয়ান ইন্ড স্ক্রিন, এই ভিডিওর মধ্যে একটা ইন্ড স্ক্রিনও আমরা অ্যাড করি নাই, যার কারণে এখানে ক্লোজ দেখাচ্ছে। তো আমরা এটা করে ফেলবো, চলেন আমাদের এগুলো করে ফেলতে হবে, তা না হলে এগুলো ক্লোজ থেকে টিক মার্ক হবে না। তো অ্যাট লিস্ট ওয়ান ইন্ট স্ক্রিন, এখন ইন্ট স্ক্রিন আমাদের কিভাবে অ্যাড করতে হবে? এই যে ইন্ট স্ক্রিন আছে এখানে, এখানে ক্লিক করেন,
এই যে এখানে সিলেক্ট করেন, এখানে আমাদের এই চ্যানেলের মধ্যে কি ভিডিও আরো আছে, আছে তো তাই না? এই যে দিয়ে দিলাম, আমরা একটা দিয়ে দিলাম, আমি চাই এখানে আরেকটা দিতে পারি, সেগুলো আমরা জানি, এবং সেভ দিলাম। তাহলে আমাদের ইন্ডি স্ক্রিনের মধ্যে একটা একটা অ্যাড হয়ে গেছে তাই না? আমি একটা অ্যাড করলাম, এখন এটাকে সেভ দেন, দেখি এটা পরিবর্তনটা ঘটে কিনা। অনেক সময় মানে খুব তাড়াতাড়ি পরিবর্তন ঘটে, আবার অনেক সময় অনেক সময় নেয়, বুঝতে পারছেন? আমার একটু আসি দেখি পরিবর্তন ঘটে কিনা। এই যে এবার পরিবর্তন করছে। ও, এখানে দেখা যাচ্ছে তিনটা। ও, তিনটা দেখাচ্ছে মেকে পাবলিক আর, ও আচ্ছা আচ্ছা, এটার এখনো পরিবর্তন ঘটেনি, বাট আমরা করছি, বাট এখনো এখানে ফোর দেখাচ্ছে না। তো এটা মাঝে মাঝে সময় নেয়। তো এটা নিয়ে ভয়ের কিছু নেই, টেনশনের কিছু নেই। ক্লোজড ক্যাপশন ম্যানুয়ালি, এটা অটোমেটিক টিকমার্ক হয়ে যাবে। এটা অটোমেটিকলি টিকমার্ক হয়ে যাবে। অনেক সময় তাড়াতাড়ি হয়, আবার অনেক সময় দেরি নেয়, সময় নেয়। মনিটাইজেশন এনাবল্ড, এই চ্যানেলের মধ্যে মনিটাইজেশন এনাবল্ড নেই, কারণ এই চ্যানেল মনিটাইজেশনে পায়নি। তো এটাকে আমরা চাইলেও টিকমার্ক করতে পারি না, বা পারতেছি না। অ্যাডেড এ, মানে তারপর দেখা আছে কি অ্যাডেড টু এ প্লেলিস্ট, এই ভিডিওটা একটা প্লেলিস্টে অ্যাড করা আছে, যার কারণে এখানে টিক মার্ক দেখাচ্ছে। ওকে। মেক এ পাবলিক, ভিডিওটা চ্যানেলের মধ্যে পাবলিক করা, এজন্য টিক মার্ক দেখাচ্ছে। ওকে, ঠিক আছে। যদি পাবলিক করা না থাকতো তাহলে এখানে ক্লোজ দেখাতো, তাহলে আমরা পাবলিক করে দিলেই আমাদের এখানে তখন টিক মার্ক হয়ে যাবে। তারপর বলতেছে শেয়ার অন ফেসবুক উইথ অ্যাট লিস্ট ওয়ান লাইক, ক্লোজ দেখাচ্ছে। তার মানে এখন এটাকে যদি আমরা টিক মার্ক করতে চাই তাহলে কি করতে হবে? এই ভিডিওটা ইউটিউবের মধ্যে, সরি, এই ভিডিওটা ফেসবুকের মধ্যে শেয়ার করতে হবে। শেয়ার করে কোনো ভদ্রলোক, আচ্ছা আমি একটু একটু দেখাই, কারণ এই ভিডিওটা তো পাবলিক না, মানে অ্যাপ্রুভ না, যার কারণে আপনারা, আমরা আমার চ্যানেল থেকে একটু দেখাই, হ্যাঁ। ধরেন যে এটা, আচ্ছা, এখানে কি কি দেখাচ্ছে? অ্যাটলিস্ট ওয়ান অ্যান্ড ইন্ড স্ক্রিন, ইন্ড স্ক্রিন আমাদের দেয়া নাই। ক্লোজ ক্যাপশন এখনো ম্যানুয়ালি, এখনো ক্লোজ দেখাচ্ছে। মনিটাইজেশন এনাবলড আছে। শেয়ারড অন ফেসবুক উইথ অ্যাটলিস্ট ওয়ান লাইক, এই ভিডিওটা ফেসবুকের মধ্যে শেয়ার করতে হবে। শেয়ার করে সেই ভিডিওটাতে ক্লিক করে কেউ যদি ইউটিউবে এসে লাইক দেয় তাহলে এটা টিকমার্ক দেখাবে। আসলে আমরা একটু বাস্তবে দেখি এটা হয় কিনা। আমি ভিডিওটা একটু আমাদের গ্রুপে দিলাম, আমাদের ভিডিওটা আমি আপনাদের গ্রুপে দিলাম একটু। গ্রুপে থেকে, গ্রুপ থেকে ভিডিওটা আমি লিঙ্কটা দিলাম তাই না, শেয়ার করলাম। এই যে আমাদের শেয়ার করা হয়ে গেল। এই ভিডিওটা থেকে একজন কেউ ক্লিক করবেন, ক্লিক করে ইউটিউবে আসবে। হ্যাঁ, ক্লিক করে ইউটিউবে আসবে। ইউটিউবে এসে আপনি এই ভিডিওর এই যে এই বাটনে, মানে ভিডিও লাইক বাটনে ক্লিক করবেন। মানে আমরা যে একটা ভিডিও দেখি, আমরা ভিডিও দেখে লাইক দিই না, সেখানে ক্লিক করবেন, তাহলে এখানে অ্যাড হয়ে যাবে। একটু কেউ করেন, লিঙ্কটাতে ক্লিক করে ইউটিউবে যান। ইউটিউবে যে ইউটিউবের যে লাইক বাটনটা আছে, মানে ভিডিওটাতে যে লাইক লাইক কমেন্ট মানুষ করে, সেই লাইকে একটা ক্লিক করে। করছেন কেউ? কেউ করেছেন কি? ডান, তখন আমি করছি, আমাকে রিফ্রেশ দিই। আমি আবার বলতেছি, মাঝে মাঝে সঙ্গে সঙ্গে পরিবর্তন ঘটে, আবার মাঝে মাঝে সঙ্গে সঙ্গে কিন্তু পরিবর্তন ঘটে না। তো জাস্ট আপনি করে রাখবেন, কখন পরিবর্তন হয় হবে, মানে কখন ঠিক, মানে ঠিক মার্ক হয় হবে, ঠিক আছে? আমাদের করে ফেলতে হবে। এখন যদি আমরা সেই কন্টেন্টের মধ্যে যাই, এইটাতে না, এখনো ফোর দেখাচ্ছে, এখনো দেখেন ঠিক মার্ক আসেনি। আচ্ছা, এখানে আরেকটা বিষয় হলো, এখন আচ্ছা আমরা একটু সময় দেই সেই ভদ্রলোক হোক। তারপরে বিষয়টা হলো রিফ্লেক্ট টু এ রিসেন্ট কমেন্ট। এই ভিডিওটাতে রিসেন্ট সর্বশেষ যে পাবলিক কমেন্ট করছে, ওই কমেন্টে যদি রিপ্লে করি তাহলে এটা টিকমার্ক হয়ে যাবে। চলেন আমরা সেটা একটু করি ফেলি। এটাতে ক্লিক করলাম, সর্বশেষ যে ভদ্রলোক কমেন্ট করছে এই ভিডিওটাতে, কমেন্ট কি কেউ করছে? করছে তাই না?
এই যে 5 আওয়ার্স, এগুলো 23 আওয়ার্স এক ডে, তাহলে সর্বশেষ কোনটা? উপরেটাই এই যে 4 আওয়ার্সও আছে, দেখি 4 আওয়ার্সের নিচে কোনটা? 22 আওয়ার্স, 17 আওয়ার্স, তার মানে 4 আওয়ার্সটাই নিচে, তাই না, সর্বশেষ। এটা রিপ্লে দিয়ে দিই, জাস্ট দিয়ে আমরা পরিবর্তনটা দেখতে পারবো। থ্যাংক ইউ। ইনশাল্লাহ ভাই, আপনি যেভাবে শিখাচ্ছেন, কাজ পেতে দেরি হবে না ইনশাল্লাহ। আরিফ মিয়া ভাই, আমরা এখন একটু পরিবর্তন করাই, রিফ্রেশ করি, চেঞ্জটা দেখি যে হলো কিনা। ওরে সর্বনাশ। আমরা কি লাইক টাইক দিছিলেন ভাই, দিচ্ছেন কি? এত তো সময় লাগে না। সময় নেয় বাট বেশি নিচ্ছে আজকে। বা যে কোনো কিছু একটা পরিবর্তন করি তো, করে একটু সেভ দিই। কিন্তু এরকম করার প্রয়োজন নেই। স্পেস দিলাম, সেভ দিলাম, এখন দেখি কি হয়। বেশ। আচ্ছা, পরিবর্তন ঘটেনি। আমরা আগামী ক্লাসে, আগামী ক্লাসে যখন আমরা শুরু করব, তখন আমি এটা দেখাই দেবো, হ্যাঁ, যে এখানে আমরা এগুলো করছি, এটাও করছি, এটাও করছি, বাট পরিবর্তন ঘটেনি, ঠিক আছে। আমরা আগামী ক্লাসে দেখবো এটা পরিবর্তন ঘটে কিনা। এবং ইন্ড স্ক্রিনও আমরা অ্যাড করেছি। আচ্ছা, ইন্ড স্ক্রিন আমার মনে হয় ভিডিওতে নাই, আচ্ছা একটু করে দিই। হ্যাঁ, ভিডিওতে ইন্ড স্ক্রিন নাই। তাহলে একটু করে দিই, দিলাম, রিফ্রেশ। না, এখনো পরিবর্তন করেনি। আচ্ছা, আমরা আগামী ক্লাসে শুরু হওয়ার আগে আমরা এটা দেখবো যে এটা পরিবর্তন হয় কিনা, হ্যাঁ। তাহলে আজকের ক্লাসে আমরা কি শিখলাম? আচ্ছা, আজকের ক্লাসে আমরা শিখলাম যে বাইরের ভিডিও রিলেটেড আমাদের কি লিখতে হবে? টাইটেল। টাইটেল কিভাবে লিখবো? বাইরের ভিডিও, আমরা টপিকটা বুঝে, দেন সেই টপিকের নামটা আমরা ইউটিউবে সার্চ দিয়ে, আদার্স যে চ্যানেলগুলো আছে সেই চ্যানেল থেকে আমরা 10টা ভিডিও চুজ করে সেই 10টা ভিডিও টাইটেল থেকে আমরা একটা ক্লায়েন্টের জন্য অ্যাট্রাকটিভ এবং কার্যকারিতা একটা টাইটেল আমরা তৈরি করে ফেলবো। অবশ্যই টাইটেলটা আমাদের 100 ক্যারেক্টারের মধ্যে হবে, এবং টাইটেলের মধ্যে যত বেশি ক্যারেক্টার দেওয়া যায় তত ভালো। আচ্ছা, তো আমরা এভাবে টাইটেলটা আমরা লিখে ফেললাম। আচ্ছা, লিখে ফেলে আমরা ডেসক্রিপশন, আমরা টাইটেলের উপর ভিত্তি করে, টাইটেলে যে আমাদের কিওয়ার্ড গুলো দেওয়া আছে সেই কিওয়ার্ড এবং ভিডিওর টপিকের উপর ভিত্তি করে আমরা চলে আসবো কোথায়? চ্যাট জিপিটি। চ্যাট জিপিটিতে চলে এসে আমরা জাস্ট সেই টপিকটা লিখে, আমি যেভাবে লিখলাম সেভাবে লিখে জাস্ট সার্চ করলে এখানে আপনাকে ডেসক্রিপশন লিখে দিল, সেটা কপি করে আপনি আপনার ক্লায়েন্টের ভিডিও ডেসক্রিপশনে রাখতে পারেন। এবং ডেসক্রিপশনের নিচে আপনি 2 4 5টা 10টা ট্যাগ আপনি হ্যাশট্যাগ আকারে দিয়ে দিবেন। এবং আপনি গুগল থেকেও আপনি ডেসক্রিপশন কালেক্ট করতে পারেন, এবং কম্পিউটারের চ্যানেলের ভিডিও থেকেও আপনি কিছু ডেসক্রিপশন কালেক্ট করতে পারেন। আবার আপনি যদি খুব ভালো ইংলিশ জানেন, ভালো ইংলিশ বোঝেন, আপনি নিজেও চাইলে কি লিখতে পারেন 2 4 লাইন। তবে সকলেই যেটা করে চ্যাট জিপিটির হেল্প নেয়, ঠিক আছে, আপনারাও নিবেন আমি যেভাবে বই দেখালাম। তারপরে হচ্ছে আমাদের এখানে একটা থাম্বনেল ডিজাইন করতে হবে, যারা আমরা ফটোশপ ইলাস্ট্রেটরের কাজ জানি সেখান থেকে আমরা করতে পারি, যারা জানি না আমাদের ক্যানভা আমাদের হেল্প করবে। তো এখন ক্যানভা আমরা কিভাবে একটা থাম্বনেল অ্যাট্রাকটিভ করতে পারি, তার জন্য বায়ারের চ্যানেলের ভিডিও রিলেটেড যে আদার্স কম্পিউটারের ভিডিও থাম্বনেল গুলো দেখে আমরা আইডিয়া নেব যে আমাদের চ্যানেলের ভিডিওটা, বায়ারের চ্যানেল ভিডিওটার থাম্বনেল ভালো কিনা। যদি ভালো না হয় তাহলে আমাদের ক্যানভা থেকে বা ফটোশপ ইলাস্ট্রেটর থেকে আমাদের করতে হবে, সেক্ষেত্রে আমাদের ইমেজের প্রয়োজন, তাই না? তাহলে ইমেজগুলো আমরা কালেক্ট করতে পারি freepik.com, পিকজাবায়, এবং অনলাইন আপনি যদি গুগলে সার্চ করেন আরো বেশ কয়েকটা সাইট আছে যেগুলো থেকে আপনি কালেক্ট করতে পারেন। দেন থাম্বনেল আপনি ক্রিয়েট করে দেন আপনি এখানে আপলোড দিয়ে দিলেন। থাম্বনেল কিন্তু চেঞ্জ করা যায়, থাম্বনেল কিন্তু যে কোনো মতো আমরা চেঞ্জ করতে পারি। আপনি যদি চান না এই থাম্বনেল ভালো হয়নি, আমি আবার একটা করবো, আমি 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 আবার একটা দেবো, তাহলে আপনি কিন্তু ওই যে উপরের দিকে 3 ডট আছে এখানে ক্লিক করে চেঞ্জ করতে পারবেন, ঠিক আছে। তারপরে আপনাকে এখানে, এগুলো তো আমরা জানি, ইয়েস নো এগুলো আমরা জানি। এখানে আমাদের ট্যাগ, আমরা যদি ভিডিআইকিউ অথবা টিউবুরি প্রো লাইসেন্স ব্যবহার করি, তাহলে আমাদের ট্যাগ কিভাবে আমরা
হিউজ পরিমাণে জেনারেট করতে পারি, সেটা তো আমরা কিওয়ার্ড ইন্সপেক্টর থেকে আমরা ভিডিও থেকে দেখলাম। আর টিউবিডিতে কি নিচের দিকে ট্যাগ শো করে, সেখান থেকে আমরা নেব। আর যদি আমাদের ভিডিও টিউবিডি নাও থাকে, আমরা ট্যাগ আমরা কালেক্ট করতে পারবো। এই নিয়ে কোনো প্রকার ডাউট রাখার প্রয়োজন নেই যে ইউটিউব ভিডিও এসিও কাজ করলে মনে হয় ভিডিও প্রভাষণ লাগবেই। অনেকেই ফ্রি দিয়েই কাজ করে। তো আমরা আগামী ক্লাসে একটা নতুন ভিডিও আমরা চ্যানেলের মধ্যে আপলোড করে সেই ভিডিওর এসইও স্কোর আমরা কিভাবে ইনক্রিজ করতে হয়, র্যাঙ্কেরটা কিভাবে আহ, আহ, বৃদ্ধি করতে হয়, র্যাঙ্কেরটা কিভাবে কাজ করে, গুরুত্ব কতটুকু, এটা নিয়ে আমরা আগামী ক্লাসে কথা বলবো। আর এখানকার যে বিষয়গুলো সেটা হচ্ছে এই যে এই বিষয়গুলো কোনটা কি, এগুলো আমি আগামী ক্লাসেই বলবো, হ্যাঁ। আর চেকলিস্টের বিষয়টা আজকে বলে দিলাম, কারণ এখানে যে বিষয়গুলো ছিল সেগুলো আমি বলে দিলাম। এই হচ্ছে আমাদের আজকের ক্লাস। যাদের কোশ্চেন আছে কোশ্চেনটা করে নেন। আর ইয়ে ভাই কি আছেন এখনো? ওনার নাম কি ছিল? তা ওনার নাম ছিল হলো সাজিব রানা ভাই। সাজিব রানা ভাই, আপনি কি আছেন? আপনি থাকলে আপনি প্রথমে আপনি রেজেন্ট করেন দেখি। সাজিব রানা ভাই, রিফাত ভাই বলেন। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা ভাইয়া, আসলে এই যে ইসে মানে কিওয়ার্ড ইন্সপেক্টর থেকে যে আপনি কয়েকটা ট্যাগ নিলেন না, ওইটার আসলে পাশে যে ওভার স্কোর দেখাইলো, ওইটা কি কোন আমাদের দেখে নেওয়া লাগবে নাকি? ওটার প্রয়োজন একদমই নেই, আমি আগলে বলবো আগে ক্লাসে, আমরা তো শেষ করি নাই। যে বিষয়গুলো বললাম সেই বিষয়ের উপর কোশ্চেন থাকলে বলে, ওইটা আগামী ক্লাসে কথা হবে, হ্যাঁ। যে ওখানে স্কোর কত হলে নেবো, বা স্কোর কি গুরুত্ব আছে কিনা, এখানে হাই, ভেরি হাই, লো, মিডিয়াম আছে, বুঝতে পারছেন? সেগুলো কোনটা কি ও নেবো আচ্ছা। আগামী ক্লাসে বলবো। আর একটা বিষয় যে আমরা অনেক সময় মোবাইল দিয়ে ভিডিও প্লে করলে যেমন টাইটেলের নিচে কয়েকটা ট্যাগ দেখা যায়, তিনটে হ্যাশট্যাগ দেখা যায়, ওইটা কি আমাদের সামনের ক্লাসে নাকি না কখন কিভাবে? বুঝলাম কোনটা না। কোনটা কোনটা বুঝিনি আপনার কথা। মানে আমরা যখন অনেক সময় মোবাইল দিয়ে ভিডিও প্লে করলে আর হুম। কি টাইটেলের নিচে তিনটে হ্যাশট্যাগ দেখা যায়, কিন্তু ওটা টাইটেলে হ্যাশট্যাগ দিলেই দেখা যায়, না দিলে দেখা যাবে না। ওই যে ডেসক্রিপশনে হ্যাশট্যাগ দিলে দেখা যাবে নাকি? টাইটেলে হ্যাশট্যাগ থাকলেই শো করে। ও আচ্ছা, ঠিক আছে। টাইটেলে হ্যাশট্যাগ দিলে শো করবে, না দিলে শো করবে না। টাইটেলে হ্যাশট্যাগ দেওয়ার প্রয়োজন নেই, বাট শর্ট ভিডিওতে দুই সেটা দিতে পারেন, শর্ট না না না, ভিডিও। আমি ওইটা বলি না, আমি বলছি যে টাইটেলের নিচে আর কি ছোট করে হ্যাশট্যাগ গুলো শো করে আর কি, ওইটা বলছিলাম আর কি। আপনার হ্যাশ ভিডিওতে সহ আর আপনার কি। যেটা আপনি মোবাইলে যেটা দেখেন সেটা হলো আপনার হ্যাঁ এই টাইটেলের মধ্যে যদি ট্যাগ দেয়, হ্যাশট্যাগ দেয়, তাহলে হ্যাঁ। দেখাবে, না হলে দেখাবে না। যেমন আমার ভিডিওতে আপনি কখনোই ভিডিও মোবাইল থেকে দেখেন, আপনি কোনো হ্যাশট্যাগ দেখতে পাবেন না। ও আচ্ছা, ঠিক আছে ভাই। এই আর কি। দিলে তবে দেয়াটা ঠিক না। তবে শর্ট ভিডিওতে দেয়া যাবে, শর্ট ভিডিওতে, হ্যাঁ, শর্ট ভিডিও। আর আচ্ছা ভিডিওর ক্ষেত্রে ঠিক আছে। দেওয়ার প্রয়োজন নেই, কেউ দেয় না, এটা ভালো না, দিবে না। ঠিক আছে। আঞ্জু আর আপু বলেন। আসসালামু আলাইকুম ভাইয়া। হুম হুম। ওয়ালাইকুম আসসালাম আপু। ভাইয়া আমার মানে যে এর আগে আপনাকে মেসেজ দিছিলাম, আর জিমেইল থেকে ওই ইউটিউবটা চ্যানেল ক্রিয়েট করে আমি ওখানে ভিডিও আপলোড করছিলাম। তো একটা তো এরকম 50-এর উপরে ওঠে না, তারপরে আবার নতুন ভাবে আরেকটা ক্রিয়েট করলাম, ওখানে ওই একই অবস্থা। তো আমার স্ক্রিনটা একটু কি দেখবেন ভাইয়া, যে টাইটেল আর ডেসক্রিপশন ওটা কি মিল আছে কিনা? এটা আমরা দেখবো, এটা আপনি টেনশনে কিছু নাই। আগামী ক্লাসটা আমরা অন্তত শেষ করতে হবে। আমাদের এসইও ক্লাস এখনো শেষ হয়নি, আমরা স্কোর বললাম না, স্কোর নিয়ে আমাদের আগামী ক্লাসে কথা। ও আচ্ছা, সমস্যা নেই, ওটা নিয়ে কোনো একটু মানে সমস্যা যে নেই। ঝামেলা মনে হচ্ছে। না না, আপনি আগামী ক্লাসটা সম্পূর্ণটা করেন, তারপরে আপনি বুঝতে পারবেন যে এটা স্কোর 50, এটাকে কোনোভাবে উপরে ওঠাতে পারতেছে না, তাহলে তারপর নিয়ে কি, এটা আগামী ক্লাসে কথা হবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাইয়া। ঠিক আছে। দীপ্তি সরকার আপু। ভাইজান আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। ভাইজান আমার একটা মেসেজ পাঠাইছিলাম আপনাকে, কোথায়? স্ক্রিনশট করে পাঠাইছিলাম। ও আপনি ইন্ডিয়া থেকে না? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, আপনি একটু স্ক্রিন শেয়ার করে দেখান তো আমাকে, কোথায় কোথাকার এটা আমি আসলে বুঝি নাই ওই বিষয়টা। আপনি একটু স্ক্রিন শেয়ার আপনি কি করতে পারবেন এখন? স্ক্রিনশট তো আমার এখান থেকে হচ্ছে না। আমি আপনাকে বলেছিলাম একটু রেকর্ড করে দিতে ওই বিষয়টা, যে কোথা থেকে আসতেছে ওটা।
মানে অনেক সময় কি আপনি, অনেক সময় যে কোনো কিছুর স্ক্রিনশট দিলে ওই বিষয়টা ক্লিয়ার না হলে অনেক সময় বোঝা যায় না যে এটা আসলে কোথা থেকে আপনি এটা পেলেন। তো এই ভাইজান আমার বলবো কথা। আপনি যদি স্ক্রিন শেয়ার করতে পারেন তাহলে ভালো হয়, আর না হলে পুরো বিষয়টা আমাকে ভিডিও করে দেন। ভাইজান ওই যে আমি ফাইবার অ্যাকাউন্ট করছিলাম না, আপনি স্ক্রিন শেয়ার করতে পারবেন কি? স্ক্রিন শেয়ার দেখি হয় কিনা। আপনি কি ল্যাপটপ আছেন না কম্পিউটারে না মোবাইলে? মোবাইলে। মোবাইল থেকে তো আপনি করতে পারবেন না, স্ক্রিন শেয়ার করতে পারবেন বাট ওই জিনিসটা দেখাতে পারবেন না। হ্যাঁ। আপনি ওই বিষয়টা আমাকে ভিডিও করে দেন, মোবাইলের ভিডিও করে আমাকে আমাকে হোয়াটসঅ্যাপে দেন, তাহলেই হয়ে যাবে, আপনাকে স্ক্রিন শেয়ার করা হয়ে যাবে। ও ভিডিও করে দিব। হ্যাঁ হ্যাঁ, পুরো বিষয়টা ভিডিও করে আমাকে দেন, যে আপনি কোথা থেকে গেলে এই বিষয়টা আসতেছে, এটা আমাকে পুরোটাই ভিডিও করে দেন, আমি আপনাকে সমাধান দিচ্ছি। বলতে ভাই। আসসালামু আলাইকুম। আমি যেটা বুঝলাম আর কি, ভিটাই কিন্তু ভার্সনটা যদি নেওয়া যায় তো এখন, তাহলে আমরা ইউটিউবটা নিয়ে সুন্দরভাবে কাজ করতে পারতাম আর কি। সেক্ষেত্রে এখন বিটাই কিউর প্রো ভার্সন বাইরের কাজ পাওয়ার আগে নেওয়ার কোনো প্রয়োজন নেই। মানে ওটা নিলে আমাদের কাজটা ইজি হয়ে যায়, নাহলে বিভিন্ন জায়গায় আরেকটা ব্রাউজার ওপেন করা এই দিকটা ঝামেলা হয়ে যায় আর কি। তো এখানে প্রাইসটা যেটা আমি ক্লাস শেষে ইনফরমেশন দিয়ে দেবো, আপনার প্রয়োজন হবে আপনি নিয়ে নেবেন, সমস্যা নেই। না না বুঝছি ভাইয়া, আমরা এই জায়গায় আপনার টিয়াটার মেয়াদটা একটু কম লাগে, ভিটাই কিউর মেয়াদটা কি এরকমই হয় নাকি একটু হ্যাঁ বাড়ানো যায়? এরকমই, এরকমই ভাইয়া, এরকম বাড়ায় দেন, আগে ছিল 2-3 মাস ছিল, এটাকে আর দিচ্ছে না, ওই 1 মাস করে দিচ্ছে। যেমন ইয়াটা খুব ভালো হয়েছিল, ওই যে কি বলে আমরা যেটা ডিজাইন করার জন্য যে ক্যানভা মনে করেন 50 টাকা 1 বছর, এটা মনে করেন ইজিলি ইউজ করা যায়। কিন্তু এটা দেখা গেছে 200 টাকা 100 টাকা এই এক জন্য মাস তো এরকম বললাম করা ভাই, যায় না ভাই? বললাম ক্লায়েন্টের কাজ পাওয়ার আগে আপনার প্রয়োজনই নাই, আপনি তবুও বলতেছেন যে নিলে ভালো হয়, তো নেন, সমস্যা কি? ঠিক আপনি আছে। ক্লায়েন্টের কাজ পাওয়ার পরে আপনি নিয়ে, মানুষ ক্লায়েন্টের কাজ করতেছে ফ্রি ফ্রি ভার্সন দিয়েই। আচ্ছা ঠিক কারণ আছে। ওই ফ্রি ভার্সনও যা আছে পেড ভার্সনই তা আছে, জাস্ট এখানে শুধু আপনার কাজ করতে একটু মানে ইজি হয়। আর আপনি এই বিষয়টা আপনি ক্লায়েন্টের ক্ষেত্রে নেন আরো ভালো হবে, যদি আপনার, হ্যাঁ বাজেট ভালো, আপনার টাকা পয়সা অভাব নেই, আপনি নিয়ে রাখেন, সমস্যা নেই। না ভাই এটা এরকম না, আমি বলতেছি নেক্সট ক্লাসে আপনার ফ্রি ভার্সন থেকে আমরা কিভাবে এসইওটা। আমি নেক্সট ক্লাসে আমি এটাও দেখাবো যে 5 মিনিটে কিভাবে একটা ভিডিও এসি করা যায়, 5 মিনিটে ফ্রি ভার্সন দিই, পেড ভার্সনের প্রয়োজন ফ্রিটা দিই, সেটা আমি ওয়ে ওয়ে দেখাবো। জয়নাল ভাই। হ্যাঁ ভাই, প্রশ্ন ছিল ভিডিআই কিউটা গুগল ক্রোমে ব্রাউজারে এবং ফায়ারফক্সে হলো এই টিউব ভিডিওটা, এই দুইটা আলাদা আলাদা ব্রাউজারে এইভাবে হবে নাকি গুগল ক্রোমে এই দুইটা আলাদা আলাদা ব্রাউজার করা লাগবে? দুইটা গুগল ক্রোমেই করতে পারেন, আবার চাইলে দুটো আলাদা ব্রাউজারও করতে পারেন, সমস্যা নেই। ও আলাদা দুটো আচ্ছা আলাদা হলেই হলো, হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে, ওকে এটাই। আচ্ছা, এখানে এখানে আমাদের অনেকেই যুক্ত আছেন, আপনারা আপনারা এখান থেকে এখানে যারা আছেন, এর মানে এর মধ্যে কি এরকম কেউ আছেন যারা ক্লায়েন্টের কাজ করেছেন, দুই একটা মানে ভিডিও ইস্যুর কাজ করেছেন, এরকম কেউ আছেন? থাকলে একটু জুমে চাট বক্সে লিখেন তো, পরিপূর্ণ চাকমা ভাই, আপনি কি আছেন নাকি? পরিপূর্ণ চাকমা, আপনি তো ক্লায়েন্টের টাকা দিয়েই, ক্লায়েন্টের টাকা থেকেই আপনি এডমিশনের টাকাটা দিয়েছেন, ক্লায়েন্টের টাকা থেকেই উনি এডমিশনের টাকাটা দিয়েছে, উনি মানে জুম থেকে লিখ নিয়েছে, একটু আগে দেখলাম ওনাকে। পরিপূর্ণ চাকমা। আচ্ছা, এখানে নেই তাই না? এই আর কেউ নেই? আচ্ছা, কেউ নেই। প্রো প্রো এক্সপার্ট ভাইরা বেশি জয়েন্ট হতে চায় না, চলে গেছে মনে হয় 120 জন, 60 জন ছিল, একটু আগে দেখলাম 60 জন, এখন হয়ে গেছে 120 জন। যাই হোক, আবু রাশেদ মামু বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম মামু। মামা আছেন ভালো আপনি? হ্যাঁ আছি আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমার যে কোশ্চেন হচ্ছে যে আমি ট্যাগ হ্যাঁ, গুলো যে ব্যবহার করব, ট্যাগে কি বাংলা ব্যবহার করা যাবে? আমি যদি আমার ডেসক্রিপশনে মানে আমরা যদি টাইটেলে যদি বাংলা ব্যবহার করা যাবে না টাইটেলে? অবশ্যই, কেন যাবে না? টাইটেলে যদি আমি বাংলা ব্যবহার করি তাহলে আমি কি বাংলা ট্যাগ গুলো কি বাংলা ব্যবহার করতে পারবো? হ্যাঁ অবশ্যই, ট্যাগ বাংলাও করবেন, ইংলিশও করবেন।
মাল্টি ল্যাঙ্গুয়েজ করা যায় তাই না? হ্যাঁ, যায় যায় যায়, সমস্যা নেই। আচ্ছা, আমি ওই যে বলছিলাম না যে আমার ওই আই বাটন ওইখানে একটু ঝামেলা হচ্ছে কেন জানি আমার এই যে আমি শেয়ার যে যে দেন, চ্যানেলে প্র্যাকটিস করি না, শেয়ার দেন, শেয়ার এই দেন, চ্যানেলটাতে প্র্যাকটিস করতেছি, ওইখানে আই বাটন ইয়ে করতে গিয়ে ঝামেলা হয় কেন যেন। শেয়ার দেন, শেয়ার দেন। স্ক্রিন শেয়ার দেবো? হ্যাঁ হ্যাঁ, দেন। আর দীপ্তি সরকার বাবু, আপনি যদি ল্যাপটপে আসতে পারেন বা কম্পিউটারে আসতে পারেন তাহলে আপনিও শেয়ার দেন আজকে। আমাদের সাপোর্ট ক্লাস আগামীকাল দুপুর 2টা থেকে 3টা। এবং আপনাদের আমি তো এটাও বললাম যে প্র্যাকটিক্যালি কাজ করতেছে ভালো একদম। ওনাকে আমি জুমে নিয়ে এসে আপনাদের সাথে ওনার একটা উনি কিভাবে ক্লায়েন্টের কাজ করে ওটাকে আমি দেখাতে পারবো। হ্যাঁ, এন্ড স্ক্রিন আগে অ্যাড করেন। আপনি এখান থেকে কেন করেন? আচ্ছা, যাই হোক, করেন, সমস্যা নেই। তো কপিরাইট আসছে এটা video। এখানে আমি তো এটা ইয়ে থেকে নিছি। কোথা থেকে? দেন আগে এটা এই তো স্ক্রিনটা কি করেন, বলে, আগে 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 এই স্ক্রিনটা দেন, দেখি কি আসে আপনি। কোথায় এখানে ক্লিক করব? ওখানে কেন ক্লিক করবেন? আপনি আমাদের তো ক্লাসে তো দেখানো হচ্ছে, আপনি এখানে সিলেক্ট করেন যেখানে ভিডিও বেস্ট ফর ভিউয়ার, ওইটাই রাখবেন না অন্য কোনো কিছু করবেন? এখানে রাখলাম, এখানে এখান থেকে ভিডিও নিয়ে আসবো। না 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 না, এখন আপনি আমি মাউস অ্যাক্সেস দেন। আচ্ছা, আপলোড করব? আপনি মাউস অ্যাক্সেস দেন, অ্যাকসেপ্ট করেন। আচ্ছা, আমাদের এখানে এলিমেন্টর উনি সিলেক্ট করলেন কি, যে একটা ভিডিও এবং একটা সাবস্ক্রাইবার, অলরেডি সাবস্ক্রাইবারটা এখানে আসেই, এখানে একটা ভিডিও। এখন এখানে দেখাচ্ছে যে কি, ভিডিও বেস্ট ফর ভিউয়ার, এই চ্যানেলের মধ্যে যে ভিডিওতে বেশি ভিউ সেটা এখানে দেখাবে। আমরা যদি চাই না চেঞ্জ করবো, আমি নতুন ভিডিও রাখতে চাই, তাহলে একটু স্ক্রল করে নিচের দিকে যে চুজ স্পেসিফিক ভিডিও এখানে ও সিলেক্ট আচ্ছা করে আচ্ছা আচ্ছা, দেন আমি আমার চ্যানেলে কোন ভিডিওটা রাখতে চাই, ধরেন আমি এটা রাখতে যে চাই। কোনো একটা, হ্যাঁ। বসে গেল। দেন আমি উপরের দিকে একটা রাখবো, ক্লিক করলাম। আমরা তো উপরের দিকে, আমরা তো এখানে যাবো না, আমি এখানে ক্লিক করবো। আমি কি রাখবো, ভিডিও রাখবো, প্লেলিস্ট রাখবো? তাহলে একটা প্লেলিস্ট রাখবো, প্লেলিস্টে সিলেক্ট করলাম, এই প্লেলিস্টে রেখে দিলাম। এই এখানে একটা রেখে আপনি এখন সেভ দিয়ে দিতে পারেন। এই তো। আচ্ছা আচ্ছা, আচ্ছা, আর এন্ড স্ক্রিন গুলো কার্ডটা। কার্ড আপনি এখানে আবার কি সেম ভাবে এখানে ক্লিক করে আপনি হ্যাঁ, কার্ড করতে পারেন। আপনি কার্ডে কি যোগ করতে চান, ভিডিও, প্লেলিস্ট, চ্যানেল? ভিডিও যোগ করতে চাই, ভিডিও ভিডিও। তাহলে আপনার চ্যানেলের ভিডিওগুলো দেখাবে আবার সেম ভাবে। তাহলে এই ভিডিওটা দেখা। এটা দেন, হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ। এখন এই আই বাটন আমি কোন মানে কয় মিনিটে, মানে আপনার কোন সময় আমি শো করাতে চাই সেটা আচ্ছা আপনাকে, মানে আপনার ভিডিওতে অবশ্যই তো আই বাটনের গুরুত্বটা কি, আই বাটনের গুরুত্ব হলো আপনার ভিডিওতে একটা ইনফরমেশন মিসিং আছে, সেই আচ্ছা ইনফরমেশনটা আপনি এই ওই ইনফরমেশনের ভিডিওটা আই বাটনে রাখবেন। তাহলে আপনাকে তো অবশ্যই আচ্ছা ভিডিওতে আপনি অবশ্যই বলবেন যে আহ, মানে আপনারা এই বিষয়ের উপর ভিডিওটা দেখতে গেলে আপনি উপরে দেয়া আই বাটনে ক্লিক করেন। তো এই যে যখনই এই কথাটা বলতেছেন তখনই সেটা এই সময়টা সিলেক্ট করে দিতে হয়। যেমন আচ্ছা 28 সেকেন্ড, মানে 28 সেকেন্ডের মাথায় আই বাটন ভিজিবল হবে। আপনি এই 28 সেকেন্ডের সময় আপনি আই বাটনের কথা বলছেন, তাহলে এই আঠাশ আচ্ছা সেকেন্ডে একবার একটা ক্লিক করে দেন, তাহলে সিলেক্ট হয়ে গেল। এভাবে আপনি কয়বার শো করতেছেন এভাবে সিলেক্ট করে দিতে হবে। তখন ওই সময়, যে সময়গুলোতে সিলেক্ট হলো সেই সময়ে এই আই বাটনে, এখানে আই বাটনটা ভিজিবল হবে। এই হচ্ছে নিয়ম, যদি সেভ, এই তো আই বাটনে অ্যাড হয়ে গেল। এখানে আমার কপিরাইট দেখাচ্ছে, তার মানে এটা হচ্ছে আমার স্কুলে যে প্রোগ্রাম হচ্ছে, আচ্ছা। মানে গার্লস স্কুলে, হ্যাঁ। হুম। আমার কলিকে বা ছেলে এটা পারফর্ম করছে, ওনার ছেলে আর ওনার ভাতিজি। ওইটা আবার আমি ওনাকে বলছি যে আপনি এই ভিডিওটা কিন্তু ফেসবুকে আপ করবো, তো বলছে যে হ্যাঁ। আপনি করেন। এখন কি এই যে কপিরাইট কি উনি, মানে আমি আপলোড করার আগে কি উনি করে ফেলছে নাকি? না, এখন কপিরাইট কোথায় আসছে সেটাও আপনি জানতে পারবেন, এই যে এখানে ক্লিক করে জানতে দেখেন পারবেন। তো সবাই কোথায় এখানে, কপিরাইট। এখানে কপিরাইট বাটন আছে, এখানে ক্লিক করেন, কোথায় কপিরাইটটা আসলো, কোন জায়গাতে আসছে সব দেখাবে। নট নট এফেক্টেড মানে এটা কারণ আপনার চ্যানেলের মধ্যে সমস্যা করবে না, তাই না? এটা বলতেছে, এই দেখেন, আচ্ছা এই যে কন্টেন্ট ফাউন্ড ডিউরিং, এই যে এত সময় থেকে, এই যে
55 সেকেন্ড থেকে 3 মিনিট 2 সেকেন্ড পর্যন্ত আপনার কপিরাইট ইস্যু। এখন এই সময়টা এই অংশটুকু আপনি দেখেন ভিডিও প্লে করে যে এখানে কি এমন বিষয় আছে, বা আপনি এখানে অন্য কিছু অ্যাড করছেন কিনা, তখন এখানে না এভাবে তো দেখতে করিনি হয়। তো। অথবা যদি আপনি চাচ্ছেন যে সিলেক্ট অ্যাকশন, এখানে কপিরাইট ডিলেটও করে দেওয়া যায়। আপনি মানে কোনো সং টং ইয়ে করছেন নাকি, বাইরের কোনো সং টং দিচ্ছেন নাকি? না না না, আমি তো কোনো সং এড করিনি, ওই গানটা যেখানে ওটা স্কুলের প্রোগ্রামে যে গানটা ছিল ওইটাই, ওটা যেভাবে করছে। আচ্ছা, ভিডিওস ইউজ দিস সং মেলোডি কন্টেন্ট ফাউন্ড ডিউরিং, কি সংস মেলোডি কন্টেন্ট ফাউন্ড ডিউরিং, আগুনের পরশমণি ভিডিও, মানে ভিডিও সং নাকি? সিলেক্ট অ্যাকশন, টাইম আউট সেগমেন্ট, রিপ্লেস সং, মিউট সং। আচ্ছা, মিউট করে দেয় সংটাকে, মিউট। এবার যদি আচ্ছা কন্টিনিউ করেন, এখন মিউট অল সাউন্ড ওয়েন সং প্লে, এখন ওই সময় পুরোটাই, হ্যাঁ, হ্যাঁ। ওই আপনার ওই ইয়াটাকে কপিরাইট ধরছে, সংটাকে। এখন আপনি এটা মিউট করে দেন, মিউট করে দেন, তাহলে আচ্ছা আচ্ছা, গান ও বাজবে আর সং মানে ওই বাজবে। গানটা তো, ওই গানটা তো অনেক বিখ্যাত একটা গান। এই জন্য ধরে ফেলছে আর কি। হ্যাঁ, কপিরাইট চলে যাবে। নট নো ইম্প্যাক্ট দেখাচ্ছে। আপনি ওই ওনার কাছে শুনে নেন যে উনি তার চ্যানেলের মধ্যে দিছে কিনা, বা উনি কোথাও দিল কিনা, হ্যাঁ, আচ্ছা। এটাকে শুনে নেন ওনার কাছ থেকে। তবে এইভাবে আমরা জানতে পারি যে ও কোন আচ্ছা, বিষয়গুলো ঠিক কেমন আছে, সমস্যা। তাহলে আমি এটা বলবো। হম হম হম, এটা বলে। আচ্ছা হ্যাঁ, দীপ্তি সরকার আপু আপনার স্ক্রিন শেয়ার হচ্ছে, দেখি আপনার কোথায়। ঠিক আছে। ঠিক আছে, আপনি আপনার সমস্যায় যান। সমস্যায় যান আপনি, সমস্যায় যান, আপনি কথা বলেন। আপনি তো আগে কথা বললেন, একটু আগে তো কথা বললেন। ও মিউট আছেন। হ্যাঁ, আপনাকে আনমিউট করে দিলাম, আপনি আনমিউট হন। দীপ্তি সরকার আপু, আপনি আগে আনমিউট হন, আনমিউট হয়ে আপনি কথা বলেন আমাদের সাথে। দীপ্তি সরকার আপু, আপনি কি কথা বলেন আমাদের সাথে? হ্যাঁ ভাইয়া, আনমিউট হয়েছে হয়েছে। বাপরে বাবা রে, এই বিষয়টা হইতে আমার এত সময় লাগলো। হ্যাঁ, এখন শেয়ার দেন। প্রথম তো, কম্পিউটারে আজকে প্রথম তো। এখন স্ক্রিনে শেয়ার দেন, এখন শেয়ার দেন। কথা না বললে সমস্যার সমাধান হয় না, তো এই জন্য আগে কি করতে হয়, আগে সমস্যায় যাওয়ার আগেই কথা বলে নিতে হবে যে হ্যাঁ, কথা ঠিক থাকলে সবই ঠিক হয়। এখন স্ক্রিনে শেয়ার দেন। শেয়ার দেন। শেয়ার হয়েছে ভাইজান। না না, শেয়ার হয়নি, শেয়ার কেটে দিছিলাম, আবার শেয়ার দেন। হচ্ছে।
হয়েছে? হচ্ছে হচ্ছে, হ্যাঁ হয়েছে। এখন সমস্যা যায়। ভাইজান সমস্যা তো আমার ফাইবারের এখানে ইয়েটা